ডান লিখে দেন, আমরা ওয়েট করছি আপনাদের ডান লেখা পর্যন্ত। লিঙ্কটা ওপেন হচ্ছে না। আচ্ছা, আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে পর্যন্ত দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে না পান, যেই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক করা হয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন, সেখানেও আমি দিচ্ছি আপনাদেরকে। ওকে, থ্যাংক ইউ। কাইন্ডলি এখনই প্রত্যেকে একটু কাইন্ডলি করে দেন, এখানে দেখছি প্রায় 65 জনের মতো আছে, প্রত্যেকে কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে দেন, স্যার অলরেডি আপনাদের কার্যক্রম শুরু করে দিবে। এবং লিখে একবার ডান লিখে দেন দ্রুত। জি জি, নতুন যারা আছেন প্লিজ একটু দ্রুত করবেন। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের কার্যক্রমটা শুরু করছি। আমি এমডি হজরত আলী নাহিদ। আশা করি এখানে অনেকে আমাকে চিনেন। আর যারা চিনেন না তাদের জন্য আমি আমার পরিচয়টা আরো মানে ডিটেলসে দিচ্ছি। আমি এলিট বুক কিপিং সলিউশনের ফাউন্ডার অ্যান্ড সিইও। আমার এলিট বুক কিপিং সলিউশনের আন্ডারে আমরা ট্যাক্স ফাইলিং এর ট্রেনিং দিয়ে থাকি। পাশাপাশি আমার ডেডিকেটেড দুইটা টিম আছে, একটা বুক কিপিং টিম, একটা হচ্ছে ইউএসএ ট্যাক্স ফাইলিং টিম। এবং এই দুইটা টিমের মাধ্যমে আমি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এই স্পেশালি এই কান্ট্রিগুলোর থেকে বুক কিপিং এবং ট্যাক্সেশনের কাজ করে থাকি। সো এছাড়াও আমি ফাইবার আপওয়ার্কেও কাজ করি। ফাইবারে লেভেল 2 সেলার হিসেবে আছি। ভেরি সুন আমি টপ রেটেড হয়ে যাব। আর প্রজেক্ট বেস কাজ করার মধ্যে আমি অলমোস্ট 1000 প্রজেক্ট কমপ্লিট করেছি, যেটা আমি একটু আমার ওয়েবসাইটটা শেয়ার করছি, আমার স্ক্রিনটা শেয়ার করছি, সবাই একটু দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। সো একটু রেসপন্স করবেন, যে কোনো একজন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার ওয়েবসাইট, সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এলিট বুক কিপিং সলিউশনের ওয়েবসাইট। এখানে আপনারা গেলে ডিটেলসে দেখতে পারবেন। এখানে আমি কতগুলো স্টুডেন্টকে ট্রেনিং দিয়েছি, হ্যাঁ, কতগুলো স্কিল ডেভেলপ করেছি, ফ্রিল্যান্সার কতজন বানিয়েছি, প্লাস রিমোট জবে হেল্প করেছি, বা জবে প্রমোশন হয়েছে বা ফুল টাইম জব পেয়েছে কতজন, কত বছরের এক্সপিরিয়েন্স, এবং টোটাল কতগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করেছে তার ডিটেলস এখানে দেওয়া আছে। এবং কি কি সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি সেই সার্ভিসের ইন ডিটেলস এখানে আপনারা গেলে পাবেন। পাশাপাশি এখানে আমাদের টিম মেম্বারদের এখানে একটা ডিটেলস পাবেন। পাশাপাশি হচ্ছে এখানে ট্রেনিং রিলেটেড যে কাজগুলো করে থাকি সেগুলো পাবেন। এখানে ক্লায়েন্ট রিলেটেড তথ্যগুলো পেয়ে যাবেন। এখানে যারা বুক কিপিং সার্ভিস নেয় আমাদের কাছ থেকে তাদের জন্য এখানে কিছু প্রাইসিং এর একটা লিস্ট রয়েছে। সো এখান থেকে সেটা দেখতে পারবেন। এরপরে আসেন হচ্ছে এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইল, হ্যালো, আপনারা মনে হয় কেউ মাইক্রোফোন অন করেছেন, একটু দয়া করে মাইক্রোফোনটা মিউট করেন। যারা আছেন কথা বলতে প্রবলেম হয় আপনারা একটু মাইক্রোফোনটা মিউট করে দেন। আশা করি আপনাদের আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমরা এখানে এটা ওয়েবসাইটের ইয়াটা দেখেছি, এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। এখানে আপনারা এভরিডে নতুন নতুন হচ্ছে পোস্ট পাবেন, যেখানে আমি বুককিপিং এবং ট্যাক্সেশন রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করি। এখানে অনেক
ইউনিক টপিক পাবেন, যেই টপিকগুলো বুককিপিং এবং ট্যাক্সেশনের জন্য প্রয়োজন, বাট এইটা সম্পর্কে অনেকেই হয়তো অজানা থাকবেন। বাট এখান থেকে আপনারা এই লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে সেই তথ্যগুলো জেনে যাবেন। এছাড়াও আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং। এখানেও মোটামুটি 10,000 মেম্বার রয়েছে। এইটাও অনেক অ্যাক্টিভ। এখানে আমি আমার প্রতিনিয়ত অ্যাক্টিভিটি এখানে শেয়ার করি। আপনারা চাইলে এখান থেকে সেই অ্যাক্টিভিটি বা সেই কন্টেন্টগুলো দেখতে পারেন। এছাড়াও আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ক্লাউড অ্যাকাউন্টিং উইথ নাহিদ। এই চ্যানেলে মোটামুটি অলমোস্ট 5,000-এর মতো মেম্বার সাবস্ক্রাইবার রয়েছে। আপনারা যারা আমাকে ফলো করেন তারা এখানে দেখতে পান যে বিভিন্ন সময় আমি নতুন ভিডিও এখানে শেয়ার করি ফ্রিতে। আপনি ক্লাউড অ্যাকাউন্টিং, ট্যাক্স এবং আপনার হচ্ছে যেমন কুইক বুক, জেরো, ওয়েব, ফ্রেশবুক এই রিলেটেড ভিডিওগুলো এখানে পাবেন, এবং ইউএস এর ট্যাক্স ফাইলিং রিলেটেড তথ্যগুলো এখান থেকে আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো এই হচ্ছে আমার মোটামুটি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি। এছাড়াও আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স কমপ্লিট করে সিএসসিসি কমপ্লিট করেছি। এখন আমি এবং আমি ট্যাক্স প্রিপারেশনের জন্য পিটিন হোল্ডার, অর্থাৎ লিগ্যালি আমি যাতে ট্যাক্স ফাইল করতে পারি তার জন্য। ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। না ভাই, এখন কথা শুনতে পাচ্ছি না। জি নাহিদ ভাই, আপনার কথা আসলে শোনা যাচ্ছে না এখনো। এখন শোনা যাচ্ছে? ও আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, যারা রেজিস্ট্রেশন করেন ভাই, এখন শুনতে রেজিস্ট্রেশনটা করে পাচ্ছি। দিবেন। আচ্ছা, ওকে। যেটা বলতেছিলাম যে আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি সিএসসিসি কমপ্লিট করেছি। এই হচ্ছে আমার ওভারঅল ব্যাকগ্রাউন্ড। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমি আমাদের আজকের এই সেশনে আপনাদেরকে মূলত আমরা যে ট্যাক্স ফাইলিং নিয়ে কাজ করি আর ট্যাক্স সম্পর্কে ভাই, আপনাদের আপনার কিছু। কথা শুনতে পারি না এতক্ষণ। এখন শোনা যায় না? এখন শোনা যায়। হ্যাঁ, ওকে। সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু রেসপন্স করে বলবেন যে সাউন্ড জি, ক্লিয়ার। sound clear আছে। ওকে, যেটা বলছিলাম যে আমাদের মূলত আমরা এই ক্লাউড অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন নিয়ে কাজ করি। সো ট্যাক্স রিলেটেড যেই বিষয়গুলো আপনাদের জানা দরকার, অর্থাৎ অনেকেই হয়তো বাংলাদেশে ট্যাক্স লয়ার হিসেবে কাজ করেন, অনেকে আপনার অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছেন, বিভিন্ন ইউনিভার্সিটির টিচার হতে পারেন, বা বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টেন্ট হতে পারেন, বুককিপার হতে পারেন, অথবা ধরেন আপনি সরকারি কোনো জবে আছেন বাট আপনার অ্যাকাউন্টিং নলেজ আছে, বা অনেকের হয়তো অ্যাকাউন্টিং জানেনই না। সো সবার জন্যই মূলত এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের এবং যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা সবাই এই কোর্সটা করতে পারবে। তবে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য কিছু অ্যাকাউন্টিংয়ের টার্মস জানা দরকার, এবং এটার জন্য আমাদের একটা ফ্রি অ্যাকাউন্টিং বেসিক অ্যাকাউন্টিংয়ের একটা কোর্স রয়েছে যেটা আমরা ফ্রিতে প্রোভাইড করি যারা আমাদের পেইড স্টুডেন্ট তাদেরকে। সো এবার আসেন আমরা মূলত আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ফার্স্টে আমি আপনাদের সামনে আলোচনা করব যে ইউএসএ ট্যাক্স ফাইলিং এই কোর্সে আমরা কি কি শিখব, এবং আমি এমন ভাবে প্রেজেন্ট করব আপনাদেরকে যারা ইউএসএর ট্যাক্সেশন নিয়ে কাজ করতে চান, বাট অনেকেই হয়তো বুককিপার হিসাবে কাজ করছেন, মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে দেখতে পেয়েছেন যে আপনার ট্যাক্সেশনটা না জানা থাকলে আপনি অনেক জবে অ্যাপ্লাই করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনার একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আর যারা শিখবেন তাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ হবে যে আপনি বুককিপিং যদি জানা থাকে আপনি ট্যাক্সটা শিখতে পারেন, এবং হয়তো ট্যাক্স শিখে পরে বুককিপিংও শিখতে পারেন। সো এখানে আমরা যখন আপওয়ার্কে জব বিড করতে যাই সেখানে দেখা যায় যে বুককিপিংয়ের পাশাপাশি ট্যাক্স প্রিপারেশন কথাটা লেখা থাকে, এবং ক্ষেত্র বিশেষে শুধু ট্যাক্সের কথাও বলা থাকে। সো এই ট্যাক্সের ডিমান্ড অনেক বেশি, বাট আপনার ওই তুলনায় এক্সপার্ট লোকের অনেক অনেক ঘাটতি রয়েছে। এই ঘাটতিটা আমরা চাইলে পূরণ করতে পারি, এবং আমাদের দেশে অনেক সম্ভাবনাময় এক্সপার্ট আছে যাদের আসলে এই বিষয়টা না জানার কারণে আমরা কাজটা শুরু করতে পারছি না। সো আমি আপনাদেরকে সংক্ষেপে একটা সামারি আকারে বিষয়টাকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব, এবং আমরা কিছু রুলস রেগুলেশন নিয়েও কথা বলবো।
সো এটা হচ্ছে আমি আমার পরিচয়টা অলরেডি দিয়েছি। সো আমি নতুন করে আর পরিচয় দেওয়ার কিছু নাই। আমি বেশ কিছু কোম্পানিতে রিমোটলি কাজ করি। তার কয়েকটা কোম্পানির স্যাম্পল এখানে দেওয়া আছে। যেহেতু আমার একটা টিম আছে, টিম নিয়ে কাজ করি। সো আমি ইন ফিউচার এই টিমটা আরো অনেক বড় করার প্ল্যান আছে। এছাড়াও আমরা এই হচ্ছে আমাদের মূল সামারি। আমরা যদি টোটাল এই ট্যাক্স ফাইলিং এর যে কিছু বলতে যাচ্ছেন? যারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই কাইন্ডলি রেজিস্ট্রেশনটা করে দিবেন। জি, কিছু বলতে যাচ্ছেন? হ্যালো, স্ক্রিনটা একটু শেয়ার করেন। স্ক্রিনটা তো শেয়ার করা দেখা যাচ্ছে না। না ভাইয়া যাচ্ছে না। কি 2 নম্বরে? জি ভাইয়া 2 নম্বরে। 1 নম্বরে তো দেখা যাচ্ছে। জি 1 নম্বরে দেখা যাচ্ছে, 2 নম্বরে একটু শেয়ার করেন। আচ্ছা, আমি করে দিচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা এখানে যারা জয়েন করেছি তারা এই মুহূর্তে কেউ কোনো কথা বলবো না। আপনারা শুধু শুনবেন, আমি আপনাদেরকে প্রপারলি কথা বলার সুযোগ দিব, আপনারা তখন কথাগুলো বলবেন। এখন একটু শোনার চেষ্টা করেন। আমরা এই মুহূর্তে কোনো কথা বলবো না। কোশ্চেন সেশন থাকবে, কোশ্চেন অ্যান্সার সেশন, তখন আপনারা কথা বলবেন। যেখানে ছিলাম সেখানে আমরা চলে যাই। যে আমরা মূলত এই ট্যাক্সটাকে যদি এভাবে মানে ব্রিফ করি, যে ইউএসএ ট্যাক্স ফাইলিং মূলত 2 ধরনের, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে বিজনেস ট্যাক্স ফাইলিং। আচ্ছা, ইন্ডিভিজুয়ালে কি কি আছে সেটা একটু পরে আমরা আলোচনা করব। বিজনেসের মধ্যে কি কি রয়েছে? বিজনেসের কয়েক ধরনের নেচার রয়েছে। একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড বিজনেস, পার্টনারশিপ বিজনেস এবং কর্পোরেশন বিজনেস। কর্পোরেশন আবার 2 ধরনের হয়ে থাকে, এস কর্পোরেশন এবং সি কর্পোরেশন। সোনিয়া আপু, আপনি একটু দায়িত্ব নিয়ে একটু চেক করে দেখেন তো কার মাইক্রোফোনটা অন করা, একটু কাইন্ডলি মিউট করে দেন। ঠিক আছে ভাইয়া। কর্পোরেশন 2 ধরনের, এস কর্পোরেশন এবং সি কর্পোরেশন। সো আমাদের এইটাকে প্রথমে মাথায় রাখতে হবে। সো আমাদের মূলত এই কোর্সের মেইন বিষয় হচ্ছে ইউএসএ ট্যাক্স ফাইলিং, বাট এই কোর্সের সাথে আপনারা ফ্রিতে বোনাস হিসাবে বেশ কিছু টপিক পাবেন। সেটা হচ্ছে ইউএস এর সেলস ট্যাক্স ফাইলিং কিভাবে করতে হয় তার পূর্ণাঙ্গ গাইডলাইন পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে, এবং ইউএস এর পেরোল ট্যাক্স অ্যান্ড ট্যাক্স ফাইলিং, পেরোল ট্যাক্স রান এবং ট্যাক্স ফাইলিং। সো এটার উপরে আপনারা কি কি পাচ্ছেন, আর কিভাবে পেরোল ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ট্যাক্স পেমেন্ট, পেরোল ট্যাক্স পে করতে হয় এবং ট্যাক্স ফাইলিং প্রসেসগুলো কি, সেটা আপনারা এই কোর্সে ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন বোনাস হিসাবে। এছাড়াও ইউকের কর্পোরেট ট্যাক্স ফাইলিং সংক্রান্ত একটা ফুল কমপ্লিট রিয়েল লাইফ প্রজেক্টের ভিডিও রেকর্ডেড, যেটা আপনারা ফ্রিতে পাচ্ছেন। এই একটা ভিডিও দেখে আপনি ইউকের সিটি 600 ফাইলিং করতে পারবেন। এটা একেবারে রিয়েল ক্লায়েন্টের কাজ করার সময় রেকর্ড করা হয়েছে। এরপরে আসেন হচ্ছে ট্যাক্স প্রফেশনাল সার্টিফিকেশন কিভাবে নেবেন, লাইক পিটিন এবং এনরোল এজেন্ট কিভাবে এক্সাম দিবেন, সেই বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন আপনারা এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়া ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে, অর্থাৎ আপনার স্কিল ডেভেলপ করার পর আপনি কিভাবে ফাইবার এবং আপওয়ার্কে আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন এবং লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে মার্কেটিং করবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আপনি এই কোর্সের মাধ্যমে পাচ্ছেন। তাহলে দেখেন, কেউ যদি মনে করেন যে আপনি শুধু ইউএস এর ট্যাক্স ফাইলিং এর ইন্ডিভিজুয়াল ফাইল নিয়ে কাজ করবেন, তাও করতে পারেন। কেউ যদি মনে করেন শুধু বিজনেসের ট্যাক্স ফাইলিং নিয়ে কাজ করবেন, তাও করতে পারেন আপনি। এবং যদি কেউ মনে করেন যে না, আমি শুধু সেলস ট্যাক্স নিয়ে কাজ করব, এটা এক একটা আলাদা আলাদা সার্ভিস, এটা নিয়েও কাজ করতে পারেন। কেউ যদি মনে করেন যে না, আমি ইউএস এর পেরোল ট্যাক্স নিয়ে কাজ করব, তাহলে আপনি করতে পারেন। সো এই হচ্ছে মূল বিষয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমরা একটু ডিটেলসে যাব, ডিটেলস আলোচনা করব। সামারিটা আমরা মোটামুটি আলোচনা করেছি, এখন আমরা একটু ডিটেলস আলোচনা করব। জাস্ট মিনিট। আচ্ছা, আমরা মূল আলোচনায় চলে যাই।
দেখেন এখন আমরা একটু ডিটেলসে যাই। ফার্স্ট অফ অল মানে আমরা ফার্স্ট লেসনে কি শিখতে পারবো, এখানে হচ্ছে ইউএস এর ট্যাক্স সিস্টেম এবং ফর্ম ওভারভিউ। অর্থাৎ আমরা যখন ট্যাক্স ফাইলিং নিয়ে কাজ শুরু করব আমাদের কিছু রুলস রেগুলেশন জানা দরকার। লাইক আপনার ইউএস এর ট্যাক্স সিস্টেমটা কিভাবে কাজ করে, আইআরএস কি এবং স্টেট ট্যাক্স কি, এবং ট্যাক্স ফাইলিং, হ্যাঁ ট্যাক্স ফাইলিং ব্র্যাকেট বলতে কি বোঝানো হয়েছে, এখানে ট্যাক্স থ্রেশহোল্ড গুলো কি কি রয়েছে, ট্যাক্সের টাইপ কি কি রয়েছে, এবং কিভাবে 1040 কি, 1040 এসসি কি, 1065 কি, 1120 এস কি, 1120 এই ফর্মটাকে কি বলা হয়, এবং এনটিটি বলতে এখানে সোল প্রোপ্রাইটরশিপ কি, এলএলসি কি, পার্টনারশিপ কি, এস কর্পোরেশন, সি কর্পোরেশন বলতে কি বোঝানো হয়েছে, এবং ট্যাক্স ফাইলিং এর যেই কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আসেন হচ্ছে আমরা 1040 ইন ডিটেলস। এখানে 1040 তে আমরা কিভাবে ইনকাম কিভাবে শো করবেন, কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন, কিভাবে ফাইলিং করবেন। ইনকামের টাইপগুলো হচ্ছে, জাস্ট আমি এক্সাম্পল হিসাবে দিয়েছি, ওয়েজেস একটা টাইপ, ইন্টারেস্ট একটা টাইপ, ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন, এগুলো হচ্ছে একজন স্ক্রিন শেয়ার নাই বুঝে নাই ভাই, স্ক্রিন শেয়ার নাই আপনার, কোনটাতে নাই। দুইটাতেই নাই ভাইয়া। গুগল মিটের ইন্টারফেসটা দেখা যাচ্ছে। আচ্ছা আমি দেখতেছি। স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন তো এখন দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে এখন? একটু রেসপন্স শোনা যায় করবেন। না, শুনতে পাই না। এখন শোনা যাচ্ছে? স্ক্রিন ভাই দেখা, সেকেন্ড লিংক শোনা যাচ্ছে না, সেকেন্ড লিংকে আপনার সাউন্ড নাই। আচ্ছা আমি সাউন্ড আনতেছি। এমনি মানে আপনার লিংক 1 এ দেখা যাচ্ছে কিনা সবকিছু? জি ভাইয়া, লিংক অনে ঠিক আছে। আচ্ছা 2 তে যারা আছে এদেরকে অনে লিংক দিয়ে দেন, বলেন যে 1 এ জয়েন করতে। ঠিক আছে, 1 এ জয়েন করতে বলেন। অনে ক্যাপাসিটি আছে, আপু বলেন যে 1 এ জয়েন করতে। ঠিক আছে 2 তে যারা আছে এদেরকে 1 এ জয়েন করতে বলেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা সবাই একটু কথা না বলি। দেখেন আমরা আপনারা সবাই ফার্স্ট লিংকে জয়েন হন। লিংকটা দিয়ে দেন, ওখানে লিংকটা দিয়ে দেন, চ্যাট বক্সে লিংকটা দিয়ে দেন। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটু আবার শুরু করি। ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং এর মধ্যে ভাইয়া ফার্স্ট লিংকটা কোনটা? ফার্স্ট লিংকটা আপু একটু মানে- চ্যাট বক্সে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন, ঠিক আছে ভাইয়া। চ্যাট বক্সে দিলে আপনারা পাবেন। চ্যাট ঠিক আছে বক্সে ভাই। দিয়ে দেন। ওকে আচ্ছা যারা ফার্স্ট লিংকে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন তো? কথা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি ভাই শোনা যায়। ওকে অল টু ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং। ওকে রাইট। এখানে দেখেন ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং এর মধ্যে আমাদের কি কি রয়েছে। ফার্স্ট অফ অল আমরা যারা ট্যাক্স ফাইলিং নিয়ে কাজ করি আমরা জানি যে একজন করদাতার ইনকাম এবং এক্সপেন্স গুলো এখানে মানে দেখাইতে হয়। পাশাপাশি এখানে কিছু ক্রেডিট থাকে, মানে রিবেট থাকে, কিছু ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম থাকে, এগুলো কিভাবে শো আপ করতে হয়। ইউএস এর সিস্টেম হচ্ছে আপনার ইনকামের মধ্যে রয়েছে ওয়েজেস, ইন্টারেস্ট, ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন, এগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পল হিসেবে নিয়েছি। আরো অনেক ধরনের ইনকাম থাকবে। এবং অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝানো হয়েছে, অ্যাডজাস্টমেন্ট বলতে এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, এগুলো আমরা কোর্সে ইন ডিটেইলস জানাবো। এবং এখানে ডিডাকশন বলতে কি বোঝানো হয়েছে, ডিডাকশন বলতে আমরা আমাদের ভাষায় যেটাকে বলি ট্যাক্স এক্সাম্পটেড, ওরা বলে ট্যাক্স ডিডাকশন। ক্রেডিট মিন্স হচ্ছে আমরা যেটাকে বলি ট্যাক্স রিবেট, ওরা বলে ট্যাক্স ক্রেডিট। রিফান্ড অনেক সময় আমরা বাংলাদেশে হয়তো রিফান্ড নিতে পারি না বা পরের ইয়ারে অ্যাডজাস্টমেন্ট করা যায়, বাট এখানে আপনি চাইলে রিফান্ড নিতে পারেন এবং যদি এডিশনাল ট্যাক্স দিয়ে থাকেন ওইটাকে আপনি আবার রিফান্ড করতে পারবেন চাইলে। এখানে ক্রেডিটের মধ্যে এখানে ধরেন ডিডাকশনের মধ্যে স্ট্যান্ডার্ড এবং আইটেমাইজ ডিডাকশন, দুই ধরনের ডিডাকশন রয়েছে। ট্যাক্স ক্রেডিট
কি কি ধরনের ট্যাক্স ক্রেডিট রয়েছে, ইআইটিসি, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এডুকেশন ক্রেডিট, আরো অনেক ধরনের ক্রেডিট আছে, সেগুলো আমরা বিস্তারিত পরে জানাবো। মডিউল 1টা একটু আবার দিয়ে একটু। মডিউল 1-এ হচ্ছে আমাদের দেখেন, এটা হচ্ছে মডিউল 1, এটা 3 দাঁড়ান 1 আনতেছি। এটা হচ্ছে মডিউল 1। মডিউল 1-এ হচ্ছে আপনি ট্যাক্স সম্পর্কে জানবেন, আইআরএস সম্পর্কে জানবেন, ট্যাক্স কমপ্লায়েন্স সম্পর্কে জানবেন, স্টেট ট্যাক্স সম্পর্কে জানবেন, প্লাস হচ্ছে ট্যাক্স ব্র্যাকেট, লাইক আমরা যেটাকে বলি ট্যাক্স থ্রেশহোল্ড, অর্থাৎ ধরেন কত টাকা পর্যন্ত ট্যাক্স মওকুফ করা হয় এবং পরবর্তীতে যে ট্যাক্স স্ল্যাবগুলো থাকে সেগুলোকে হচ্ছে এখানে ট্যাক্স ব্র্যাকেট হিসেবে গণ্য করা হয়েছে। এবং কি কি ধরনের ট্যাক্স পেয়ার কারা কারা, ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ এবং কর্পোরেশন, প্লাস হচ্ছে এখানে ফর্মগুলো কি কি থাকতে পারে, 1040, 1040 SC, 1040 65, 1040 S এবং 1040 20, এইগুলোই মূলত আমরা শেখাবো এবং এই ফর্মগুলোই সবচাইতে বেশি আপনার রিয়েল লাইফে কাজে লাগবে। এরপর এস কর্পোরেশন কি, সি কর্পোরেশন কি, সোল প্রোপ্রাইটরশিপ কি, পার্টনারশিপ কি, এইগুলোর কিভাবে ফুললি ট্যাক্স ফাইল করবেন। প্রথমে আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো জানাবো, লগুলো জানাবো এবং লগুলো একেবারে আইআরএস এর ইনস্ট্রাকশন অনুযায়ী প্রোভাইড করব। পাশাপাশি এখানে কিছু হ্যান্ড নোট থাকবে, কারণ আপনি যখন 1040 ল পড়তে যাবেন এখানে 1 থেকে 150 পেজের একটা আপনি ইনস্ট্রাকশন পাবেন। এখান থেকে আপনার প্র্যাকটিক্যাল কাজ করার জন্য কোন কোন লগুলো দরকার এবং এটা কত সহজে বোঝানো যায় তার জন্য একটা হ্যান্ড নোটস আমি তৈরি করেছি, যেটা আপনাদেরকে প্রোভাইড করব যখন আমরা রিয়েল লাইফে কাজ করব, ক্লাস করব, লাইভ ক্লাস করব। এরপরে আসেন হচ্ছে, এটা তো আমরা একটু আগেই বলেছি। সো এখানে আমরা ওই ক্লাস 3 এবং 4 সম্পর্কে আলোচনা করছি। 5-এ যদি আসি, শিডিউল সি কি, শিডিউল সি হচ্ছে যদি আপনি এক মালিকানা কারবারি বিজনেস করেন বা সেলফ এমপ্লয়মেন্ট বিজনেস করেন, তখন আপনাকে এই শিডিউল সিটা সাবমিট করতে হয় 1040-এর সাথে। এক্ষেত্রে আপনি কি কি করবেন, আপনার বিজনেসের ইনকাম কি কি আসছে এবং আপনার সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করা হয়, হোম অফিস এবং মাইলেজ ডিডাকশনটা কিভাবে দেখাবেন এবং আপনি যদি এস্টিমেটেড কোয়ার্টারলি ট্যাক্স পে করেন সেটাকে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন। এরপরে আসেন হচ্ছে মডিউল 3। মডিউল 3-তে হচ্ছে আমরা পার্টনারশিপ এবং কর্পোরেশন এই দুইটা হচ্ছে ফর্ম সম্পর্কে বিস্তারিত জানবো। লাইক 1065, এটা হচ্ছে পার্টনারশিপের ক্ষেত্রে আপনি কি কি ধরনের রিকোয়ারমেন্ট আপনার লাগবে, চেকলিস্ট কি হবে, কোন কোন ফর্ম ম্যান্ডেটরি এবং কি কি ইনফরমেশনগুলো ম্যান্ডেটরি সেগুলো আমরা জানবো। পাশাপাশি এখানে এর মেইন ফর্ম হচ্ছে 1065, এর সাথে আরও অনেক সাপোর্টিং ফর্ম থাকবে, যেটার মধ্যে যেমন শিডিউল কে আছে, এটা ম্যান্ডেটরি সাথে অ্যাটাচ করতে হয় এবং ডিডাকশনগুলো কিভাবে দেখাবেন এবং পার্টনারদের ডিস্ট্রিবিউশনগুলো কিভাবে আপনি আপনার ফর্মে উল্লেখ করবেন সেই বিষয়গুলো আমরা জানবো। ম্যানুয়াল এবং সফটওয়্যার দুইটাতেই জানবো। কর্পোরেশন ফাইলিং এর মধ্যে এখানে এস কর্পোরেশন এবং সি কর্পোরেশন, দুই ধরনের কর্পোরেশন আমরা এখানে পাবো। এস কর্পোরেশন ইলেকশন কি, রিকোয়ারমেন্টগুলো কি কি হতে পারে, এখানে কম্পেনসেশন এবং ডিস্ট্রিবিউশনগুলো কিভাবে আপনি কনসিডার করবেন এবং শিডিউল কি K1 কিভাবে দেখাবেন এবং কিভাবে পাস থ্রু ট্যাক্সেশন এবং কমপ্লায়েন্স মেইনটেইন করবেন। অর্থাৎ আমরা যদি এখানে একটু সংক্ষেপে আপনাদেরকে এই তথ্যটা শেয়ার করি যে 1120S এবং 1065 এই দুইটা ফর্ম যখন আপনি ফিল আপ করবেন, এই দুইটা ফর্মে হচ্ছে বিজনেসের জন্য মানে আপনি অ্যাপ্লাই করবেন এবং এখানে যখন আপনার ট্যাক্সেবল ইনকাম আসবে ওই ইনকামের উপরে ট্যাক্স আপনার এই ফর্মের মাধ্যমে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ধরেন আপনি যদি পার্টনারশিপ হন তাহলে আপনার পার্সেন্টেজ কতটুকু কোম্পানিতে, ঠিক অতটুকুর প্রফিট কত হয় ওই প্রফিটটা আপনি পার্সোনাল ট্যাক্স ফাইলিংয়ে ইনকাম হিসাবে দেখাবেন এবং ওই অ্যামাউন্টটা আপনার পার্সোনাল ফাইলিংয়ের সাথে যুক্ত হয়ে, ইনকামের সাথে যুক্ত হয়ে আপনার পার্সোনালের যেই আপনার ট্যাক্স স্ল্যাব রয়েছে সেই স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন করা হবে। ঠিক এস কর্পোরেশনও সেম। এস কর্পোরেশন আপনি একা মালিক একজনও হইতে পারে, দুজনও হইতে পারে, 5 জনও হইতে পারে, লেস দ্যান 100 হইতে হবে, অর্থাৎ 100-এর বেশি যাওয়া যাবে না এস কর্পোরেশনের ক্ষেত্রে। এরপরে আসেন হচ্ছে সি কর্পোরেশন। সি কর্পোরেশনে আমরা এখানে 1120-এর মাধ্যমে ফিল আপ করবো এবং এখানে সি কর্পোরেশনের ট্যাক্সের রেট একটা ফ্ল্যাট রেট অনুযায়ী এখানে আপনার ক্যালকুলেশন করা হবে 21% এবং ডিডাকশনগুলো কিভাবে আপনি শো করবেন এবং ডিভিডেন্ড এবং স্যালারিটা কিভাবে দেখাবেন এবং এস্টিমেটেড ট্যাক্স কিভাবে ফাইল করবেন। পাশাপাশি বিজনেস ট্যাক্স ডিডাকশন এবং ক্রেডিটগুলো কিভাবে এখানে আনবেন, যেমন কমন ডিডাকশন বলতে রেন্ট,
ইউটিলিটি এবং পেরোল, এছাড়াও আরও অনেক ধরনের খরচ আছে। এর মধ্যে 179 সেকশন 179 কি এবং ডেপ্রিসিয়েশন কি। আপনারা জানেন ডেপ্রিসিয়েশন মিনস হচ্ছে কোনো একটা ফিক্সড অ্যাসেট কিনলে ওই অ্যাসেটটাকে আপনি 5 ইয়ার 7 ইয়ার বা আপনার 9 ইয়ার্স অথবা 27.5 ইয়ার্স রিকভার পিরিয়ড ধরতে পারেন। এখানে আপনার বুককিপিং বা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মেনটেন করে একটা আপনার ডেপ্রিসিয়েশনের ফর্মুলা আছে, পাশাপাশি আপনার ট্যাক্সের উপর ভিত্তি করে এখানে ডেপ্রিসিয়েশনে কিছু রিকভার পিরিয়ড দেওয়া আছে, ওই অনুযায়ী আপনি এখানে রিকভার পিরিয়ডগুলো দেখাবেন এবং ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন ইয়ার টু ইয়ার। আর 179 হচ্ছে আপনি যদি কোনো একটা অ্যাসেট কিনে আপনি যদি মনে করেন যে এই অ্যাসেটের পুরো টাকা আপনি ওই বছরেই খরচ হিসাবে দেখাই দিবেন, ডেপ্রিসিয়েশন হিসাবে তাও দেখাইতে পারবেন, তবে এখানে কিছু নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে যেটা আমরা রুলস মেনটেন করে করতে পারি। এছাড়া আপনার ট্যাক্স ক্রেডিটগুলো কিভাবে আপনি এখানে দেখাবেন। এরপরে আসলে হচ্ছে ফেডারেল ট্যাক্স কমপ্লায়েন্স এবং অ্যামেন্ডমেন্ট, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি ধরেন ট্যাক্স ফাইল করতে জানেন, আপনি করলেন, বাট আপনার ডেডলাইনটা জানতে হবে, কি কারণে পেনাল্টি হয় সেটা জানতে হবে, এবং অডিটে মানে কি কি কারণে পড়তে পারে সেই বিষয়টা জানতে আপনাকে হবে। কারণ আপনি যদি সেই বিষয়টা না জানেন তাহলে আপনি যে হচ্ছে অডিট এড়াইতে পারবেন না, ঠিক আছে। এরপরে আসলে হচ্ছে কমন ট্রিজার, অডিট ট্রিজার, যেগুলো একটু আগে বললাম যে আপনাকে জানতে হবে কি কি কারণে আপনার হচ্ছে অডিটে পড়তে পারে। এর শর্ট আমি একটা দুইটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনার বিজনেসের সাইজ অনুযায়ী আপনি যদি অনেক বেশি চ্যারিটি তে দান করেন, এটা একটা মানে হচ্ছে সন্দেহের বিষয়। ধরেন আপনার প্রফিট আসছে $20,000, আপনি $15,000 চ্যারিটিতে দান করছেন, কারণ চ্যারিটিতে দান করলে আপনার ওইটা খরচ হিসেবে দেখানো যায়, তো এটা একটা সন্দেহের একটা ব্যাপার হইতে পারে। আবার এখানে 500 মিলিয়নের বেশি যদি সেলস হয়, অনেক সময় ওরা অটোমেটিক্যালি কি করে আপনার হচ্ছে এটা অডিটে ফেলে। আর অনেকগুলো কারণ আছে যে কারণে আপনার অডিটে পড়তে পারে, সো ওই কারণগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এরপর আসলে হচ্ছে ফাইলিং অ্যামেন্ডমেন্ট, আপনার যদি ভুল হয়, আপনি যদি ভুল ফাইল করার পরে যদি বুঝতে পারেন যে আপনার কোনো একটা ইনফরমেশন গ্যাপ হয়ে গেছে বা কোনো ডকুমেন্টেশন আপনি প্রোভাইড করেননি, সেইগুলো আপনি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে পারেন। আমরা একটু চেষ্টা করব সবাই একটু মাইক্রোফোনটা অফ করতে, প্লিজ সবাই একটু মাইক্রোফোনটা অফ করেন, কেউ অন করার দরকার নেই। এরপরে আসেন আমরা যদি পরের স্লাইডে যাই, যে এখানে স্টেট ট্যাক্স ফাইলিং এবং মাল্টি স্টেট রুলস, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এরপরে পেপার ফাইল এবং ই ফাইল। পেপার ফাইলের মধ্যে আমরা যে ফর্মগুলো একটু আগে ডিসকাশন করলাম, এই ফর্মগুলো আমরা 1-to-1 ফিল আপ করবো, এবং এই ফর্মগুলো আপনি কিভাবে সফটওয়্যারে ফাইল করবেন সেটাও আমরা দেখাবো। এবং এখানে আপনার যদি কখনো মনে হয় যে আপনার ইউএসএতে দুইটা পিরিয়ডে ট্যাক্স ফাইল করা যায়, একটা হচ্ছে রেগুলার ট্যাক্স ফাইলিং এর ডেট হচ্ছে আপনার 15 মার্চ এবং 15 এপ্রিল, পার্সোনালটা হচ্ছে 15 এপ্রিল, আর সি কর্পোরেশনটা 15 এপ্রিল, আর হচ্ছে বিজনেস এবং পার্টনারশিপ এস কর্পোরেশন এবং আপনার হচ্ছে এই দুইটা হচ্ছে আপনি ফাইল করবেন 15 মার্চের মধ্যে। যদি এই পিরিয়ডের মধ্যে কোনো ক্লায়েন্ট ফাইল করতে ব্যর্থ হয় তাহলে সে চাইলে 6 মান্থের জন্য মানে এক্সটেনশন করতে পারে। সো যদি আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্স হয় তাহলে আপনি 4868 এই ফর্মের মাধ্যমে এক্সটেনশন রিকোয়েস্ট দিবেন, এবং যদি আপনার বিজনেস হয় তাহলে 7004 এটার মাধ্যমে এক্সটেনশনের রিকোয়েস্ট করবেন। এরপর আসেন কমন ফাইলিং মিস্টেক। এখানে কিছু মানে বিষয় আছে যে বিষয়গুলো মিস্টেক করলে আপনাকে অবশ্যই অ্যামেন্ডমেন্ট করতে হবে। সেই মিস্টেকগুলো কি কি রয়েছে? মিস্টেকের মধ্যে রয়েছে ধরেন আপনি এসএসএন নাম্বার ভুল করেছেন, আপনি স্ট্যাটাস ভুল করেছেন। স্ট্যাটাস মিনস হচ্ছে আপনি ম্যারিড ফাইলিং জয়েন্টলি হওয়ার কথা, আপনি ভুলে সিঙ্গেল ফাইল হিসাবে টিক দিয়েছেন, সো এটা একটা মিস্টেক। এবং ফর্ম যদি উল্টাপাল্টা হয়, হ্যাঁ, যেখানে যে ফর্মটা দেওয়া দরকার সেটা সেখানে না দিয়ে অন্যটা যদি দিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য একটা মানে মিস্টেকের পর্যায়ে চলে যাবে। এবং আপনার যদি আইআরএস থেকে কোনো নোটিশ আসে, সেই নোটিশটা ডিল করার ক্যাপাসিটিগুলো আমরা শিখাবো, অর্থাৎ আইআরএস থেকে কোনো নোটিশ আসলে কেন আসলো, কী জন্য আসলো, এই কবে এটার উত্তর দিতে হবে, কিভাবে উত্তর দিতে হবে, এই বিষয়গুলো আমরা আমাদের ক্লাসে শিখাবো। এছাড়া হচ্ছে আমরা কিভাবে পেনাল্টি অ্যাভয়েড করতে পারি সেই বিষয়গুলো অবশ্যই আমরা জানবো। এবং এখানে একটা বড় একটা মানে অ্যাডভান্টেজ আপনাকে মানে ক্লায়েন্টকে শো আপ করতে হবে, যেটা হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় বলে যে আমার হচ্ছে আমাকে সর্বোচ্চ পর্যায়ে রিটার্ন অর্থাৎ রিফান্ডের জন্য চেষ্টা করতে হবে। এখন আপনাকে কোন কোন জায়গায় ইনভেস্ট করলে
কি কি করলে আপনি রিফান্ড পাবেন বেশি করে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে। এবং আপনার ক্লায়েন্টকে, যদি আপনার রেগুলার ক্লায়েন্ট হয়, আপনি তাকে ওই জায়গাগুলোতে ফোকাস করতে পারেন যে আপনি এই বছরে এই জায়গাগুলোতে ইনভেস্ট করেন, তাহলে আপনি এই পরিমাণ অ্যাডভান্টেজ আপনি পাবেন, এই বিষয়ে আপনি গাইড করতে পারেন। এরপরে আসেন হচ্ছে সফটওয়্যার আমরা ফাইল করব কিভাবে। আমরা এখানে টার্বোট্যাক্স, প্রোকানেক্ট, ট্যাক্স অ্যাক্ট এবং ফ্রি ট্যাক্স ইউএসএ, এই 4টা সফটওয়্যার ব্যবহার করব। এই 4টা সফটওয়্যারের মধ্যে আমরা 4টা সফটওয়্যার কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে নেভিগেশন করতে হয়, কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ, এবং কীভাবে আপনি W2 1099 ইম্পোর্ট করবেন, এবং কীভাবে আপনি স্টক ইনভেস্টমেন্টের যে রিপোর্টগুলো সেগুলো কীভাবে ইম্পোর্ট করবেন, এই বিষয়গুলো আমরা সফটওয়্যার মাধ্যমে জানব। এবং আমরা ফাইনালি কিভাবে পেমেন্ট করে ফাইল করবো এই বিষয়টা আমরা জানবো। এবং আমরা কোন সফটওয়্যারে কি ধরনের প্রাইস রয়েছে, কোন সফটওয়্যারে ফাইল করলে ক্লায়েন্ট অনেক বেশি মানে কস্ট মিনিমাইজ করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সো এরপরে আসলে হচ্ছে আমরা এখানে আমাদের 30+ লাইভ প্রজেক্ট থাকবে, যে প্রজেক্টে আমরা প্র্যাকটিস করে অবশ্যই একটা ফুল এক্সপেরিয়েন্স নিতে পারবো, যাতে আমরা ক্লায়েন্ট যখন পাই তখন যেন ক্লায়েন্টকে আমরা পরিপূর্ণভাবে স্যাটিসফাইড করতে পারি। এটা হচ্ছে আমাদের মোটামুটি কোর্স ট্যাক্সের পার্ট। এরপর আসলে হচ্ছে পেরোল। পেরোলে আমরা কি কি শিখবো? পেরোল রান করা শিখবো, এবং এখানে আমি মূলত পেরোল ট্যাক্স নিয়ে আলোচনা করি। পেরোল রান করলে অটোমেটিক্যালি সব কিছু আসবে। এর মধ্যে কি কি ট্যাক্স ইনক্লুডেড থাকে? সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স, ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স, ফেডারেল ইনকাম ট্যাক্স উইথহোল্ড, স্টেট ইনকাম ট্যাক্স, স্টেট আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, এই বিষয়গুলো সাথে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের কানেকশন রয়েছে, যার কারণে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানার চেষ্টা করব। সো এরপরে আসেন হচ্ছে আমরা পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে যদি যাই সেটা হলো আচ্ছা, ট্যাক্সের পেমেন্টটা কিভাবে করবেন এবং ট্যাক্স ফাইল করবেন কিভাবে। ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে পেরোল ট্যাক্স কি কি ফর্ম লাগবে আপনার? মূলত 941 এবং 940। 940 হচ্ছে যদি আপনি অ্যানুয়ালি সাবমিট করেন, আর 941 হচ্ছে যদি কোয়ার্টারলি সাবমিট করেন, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে আমরা পরের স্টেপে চলে যাই, যে পরের স্লাইডে আমাদের রয়েছে ইউকে কর্পোরেট ট্যাক্স ফাইলিং। এখানে আপনার ইউকে CT600 কি, কারা এটা ফাইল করবে, এবং ডেডলাইনটা কি, পেমেন্ট ডিউ ডেট কবে, এবং ইনফরমেশন কি কি ইনফরমেশন লাগবে, এবং আপনার ক্যাপিটাল অ্যালাউন্স এবং ট্যাক্স রিলিফ কি, এবং কিভাবে CT600 অনলাইনে ফাইল করবেন, এবং পেনাল্টি লেটে প্রোভাইড করলে কিভাবে আপনি পেনাল্টি থেকে মুক্তি পাবেন। আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের হচ্ছে তার 400 পাউন্ড হচ্ছে জরিমানা এসেছিল। উনি বুঝতে পারেনি যে উনি কোম্পানি ফরমেশন করলে ওনাকে ট্যাক্স ফাইল করতে হবে, ইনকাম থাক অথবা না থাক, উনি বুঝতে পারেনি। বাট এটা যখন আমি ফাইল করেছি, ফাইল করার পর এখানে আপিল করার একটা সুযোগ রয়েছে। সো আপিল করে আপনি চাইলে এই লেট মানে পেনাল্টিটা আপনি রিমুভ করতে পারেন বা কমাইতে পারেন। তবে এখানে কিছু শর্ত আছে যে কি কি কারণে কেন আপনি এটা মিস্টেক করেছেন। এরপরে আসলে হচ্ছে সেলস ট্যাক্স ফাইলিং। এখানে সেলস ট্যাক্সের মধ্যে আমরা এটা ইউএস সেলস ট্যাক্স হচ্ছে ইউএস এর ক্ষেত্রে প্রযোজ্য। সেলস ট্যাক্স কি, স্টেট সেলস ট্যাক্স গুলো কি। এখানে সেলস ট্যাক্স ফেডারেলের উপরে, ফেডারেল ট্যাক্সের কোনো সেলস ট্যাক্স নাই ফেডারেল গভর্নমেন্টের, শুধুমাত্র স্টেট গভর্নমেন্টকে আপনার সেলস ট্যাক্স দিতে হয়। এক্ষেত্রে আপনার লোকাল সেলস ট্যাক্স, স্টেটের মধ্যে আবার অনেকগুলো লোকাল সিটি রয়েছে। যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশ হচ্ছে ইউএস এর একটা স্টেট, এবং বাংলাদেশের মধ্যে অনেকগুলো বিভাগ রয়েছে, অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, অনেকগুলো ইউনিয়ন রয়েছে। সো ঠিক তেমনি স্টেট গভর্নমেন্টের অনেকগুলো লোকাল গভর্নমেন্ট রয়েছে। যখন আমরা সেলস ট্যাক্স ফাইল করব, প্রত্যেকটা স্টেপে তাদের রেট আলাদা আলাদা থাকে। প্রথমত স্টেট ওয়াইজ আলাদা এবং লোকাল ট্যাক্সও আলাদা থাকে, ঠিক আছে। ধরেন আপনার যদি টোটাল স্টেটের মধ্যে 10.25 রেট হয়, এটাকে তারা 3 বা 4টা ভাগে ভাগ করে দেয়। স্টেট একরকম, তারপর কাউন্টি ট্যাক্স একরকম, লোকাল ট্যাক্স একরকম, সিটি ট্যাক্স একরকম, এরকম আলাদা আলাদাভাবে দেওয়া থাকে। তবে এইটা মানে সবচাইতে মানে গুড নিউজ হচ্ছে এইগুলো কোনোটা আপনার মুখস্থ করতে হবে না। আপনি অবশ্যই কোনো না কোনো সফটওয়্যার অথবা কোনো অ্যাপস ব্যবহার করবেন, যেখানে আপনি অ্যাড্রেস দেওয়া মাত্রই, অর্থাৎ কোন স্টেটের আন্ডারে আপনার ক্লায়েন্ট বসবাস করে বা কোন স্টেটে সে সেল করেছে, ওই স্টেট দিয়ে যদি আপনি ট্যাক্স সেট আপ করেন, অটোমেটিক্যালি আপনার রেটগুলো চলে আসবে, ঠিক আছে।
এরপর আসেন সেলস ট্যাক্স নেক্সাস। এটা হচ্ছে ধরেন আপনি নিউ ইয়র্কে ফিজিক্যালি অফিস আছে, এখানে সেল করেন, পাশাপাশি ক্যালিফোর্নিয়াতেও আপনার কোনো অফিস নাই বাট আপনি সেল করেন, তাহলে ক্যালিফোর্নিয়াতে যে সেল করলেন ওইটার উপরেও কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, সেলস ট্যাক্স কালেকশন করতে হবে, ওইটাকে বলা হয় নেক্সাস ট্যাক্স। এরপরে আসা হচ্ছে ফাইলিং ফ্রিকোয়েন্সিগুলো কি, মান্থলি, কোয়ার্টারলি, অ্যানুয়াল। এটা আপনি কি ইচ্ছা মতো ধরতে পারবেন না, এটা বিজনেসের সাইজের উপরে ডিপেন্ড করে আপনি মান্থলি ধরবেন, বিজনেসের সাইজ এবং টার্নওভারের উপর ভিত্তি করে কোয়ার্টারলি, মান্থলি, অ্যানুয়ালি ডিপেন্ড করে। ঠিক আছে, এরপর হচ্ছে ট্যাক্সেবল ভার্সেস নন ট্যাক্সেবল আইটেমগুলো কি কি রয়েছে। এখানে ট্যাক্স ফাইল করার সময় আপনার কিছু আসবে ট্যাক্সেবল, কিছু আসবে নন ট্যাক্সেবল, এই বিষয়টা বিস্তারিত জানতে পারবেন। সরি, এরপর আসা হচ্ছে ট্যাক্স প্রফেশনাল সার্টিফিকেট। ধরেন আপনি ট্যাক্স শিখলেন, এখানে অনেক ক্লায়েন্ট বলে যে তোমার কি ট্যাক্সের কোনো সার্টিফিকেট আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা শুরুতেই পিটিন, যেটাকে বলা হয় প্রিপেয়ারার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আপনি আইআরএস থেকে অ্যাপ্লাই করে নিতে হবে। ওদের ওয়েবসাইটে কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, কিভাবে অ্যাড্রেস ভেরিফাই করে আপনি পার্সোনাল এবং প্রফেশনাল ডিটেলস আপনি দিবেন, দিয়ে এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফাই হলে আপনি অ্যানুয়াল ফি দিয়ে কিভাবে আপনি পিটিনটা পাবেন, এর বিস্তারিত আপনারা এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। এছাড়াও এনরোল এজেন্ট, এটা একটা এক্সাম, আগেরটা কোনো এক্সাম না, এখানে কোনো এডুকেশনের কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো আপনার এক্সাম দিতে হয় না, বাট এনরোল এজেন্টের ক্ষেত্রেও কোনো এডুকেশন রিকোয়ারমেন্ট নেই, বাট ওদের সিস্টেম অনুযায়ী এক্সাম দিতে হবে। আপনার ইন্ডিভিজুয়ালের উপরে এক্সাম দিতে হবে, বিজনেসের উপরে এক্সাম দিতে হবে, এবং প্রেজেন্টেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর, এই তিনটা পার্টে আপনাকে এক্সাম দিয়ে পাস করতে হবে। এই তিনটা পার্টে আমরা আমাদের কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো, কোর্সের যে কন্টেন্ট যেভাবে আমরা সাজিয়েছি, পুরো কন্টেন্টগুলো যদি আপনি ভালোভাবে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে এই এনরোল এজেন্ট এক্সাম দিতে গিয়ে আপনার যথেষ্ট পরিমাণে সাপোর্ট আপনি পাবেন। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যালি সাপোর্ট পাবেন। এছাড়াও যারা সিপিএ করতে চান, সিপিএতে ট্যাক্সের যে পার্টগুলো রয়েছে ওই পার্টগুলোতে কিছু কিছু ক্ষেত্রে একেবারে আপনার 90% আপনাকে সাপোর্ট দিবে আপনার এই কোর্সের যে কন্টেন্টগুলো আমরা শিখাবো। সো এখান থেকে আপনি একটা ভালো অ্যাডভান্টেজ, ভালো একটা প্রিপারেশন আপনি নিতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আমরা ফাইবারে কি কি ধরনের কাজ করব। আপনি যে কাজটা শিখলেন এটা ফাইবারে কিভাবে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে আপনি একটু এনরোল এজেন্ট সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবেন? বাংলাদেশ থেকে একটু পরে বলবো, আপনি কোশ্চেন করেন, আমি তখন অ্যান্সার দিব। এরপর আসেন হচ্ছে প্রফেশনালি আপনি কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনি ট্যাক্স অর্থাৎ রিলিভেন্ট স্কিলগুলো অ্যাড করবেন, কিভাবে আপনি নিশ সিলেক্ট করবেন, কিভাবে আপনি প্রাইসিংটা এখানে অ্যাড করবেন, কিভাবে গিগ ক্রিয়েট করবেন, কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করবেন, প্রাইসিং সেট কিভাবে করবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো কিভাবে আপনি এখানে চাইবেন, এবং কিভাবে আপনি পোর্টফোলিও অ্যাড করবেন, এবং গিগ প্রমোট কিভাবে করবেন। পাশাপাশি আপনি কিভাবে মানে যদি কাজ পান সেটাকে ক্লায়েন্টের কাছ থেকে রিভিউটা কিভাবে নেবেন, এই ফুল প্রসেসটা আমরা শেখাবো। ঠিক সেম আপওয়ার্কেও আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন, প্রজেক্ট এখানে ক্যাটালগ তৈরি করবেন, তারপরে পোর্টফোলিও ক্রিয়েট করবেন, সার্টিফিকেশন অ্যাড করবেন, স্পেশালাইজ প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন, প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের এই কোর্সে। এরপরে আসেন আমরা লিঙ্কডইন, ফাইবার এবং আপওয়ার্কে আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করলাম এই প্রোফাইলটা আপনি কিভাবে লিঙ্কডইনে আপনি মার্কেটিং করবেন। লিঙ্কডইনে মার্কেটিং করার আগে আপনার প্রোফাইলটা ঠিক আছে কিনা সেটা আগে দেখতে হবে। আপনার প্রোফাইলে কি পরিমাণ কানেক্ট রয়েছে, কানেক্ট কম থাকলে সেটা কিভাবে আপনি কানেক্ট বাড়াবেন, কাদেরকে বাড়াবেন। মাঝখানে ইন্টারাপ্ট করলাম, যারা যারা এখনো রেজিস্ট্রেশনটা করেন নাই কাইন্ডলি একটু করে দেন। আচ্ছা, ওকে, এরপর আসা হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে লিঙ্কডইনে আপনি কানেক্ট কিভাবে বাড়াবেন, কারা আপনার টার্গেটেড ক্লায়েন্ট, তাদেরকে কিভাবে আপনার প্রোফাইলে আনবেন, তাদেরকে প্রোফাইলে আনার পরে কিভাবে তাদেরকে প্রপোজাল পাঠাবেন, এবং কিভাবে আপনি রিকমেন্ডেশন নেবেন, কিভাবে আপনি প্রজেক্ট অ্যাড করবেন, কিভাবে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে আপনার ফাইবার এবং আপওয়ার্কের প্রোফাইল প্লাস কন্টেন্ট কিভাবে শেয়ার মার্কেটিং করতে হয় সেই বিষয়গুলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখাবো। সো মনে হয় আপনারা কথা বলতেছেন, প্লিজ একটু কথা বলেন না। আমি আপনাদেরকে মানে খুব অল্প সময়ের মধ্যে, আর এখানে আমরা অ্যাডভান্টেজগুলো একটু দেখি যে অ্যাডভান্টেজগুলো কি কি রয়েছে। এটা হচ্ছে গ্লোবাল একটা মানে সার্টিফিকেশন, আপনি গ্লোবাল একটা নলেজ অর্জন করতে পারছেন। এটা ডিমান্ড অনেক বেশি, কারণ এই স্কিলে এখনো পর্যন্ত মানে
অ্যাভেলেবেল লোক পাওয়া যায় না, বিশেষ করে আপনার যারা ওরা যখন আউটসোর্সিং করে তখন কিন্তু বেশিরভাগই পাকিস্তান এবং ফিলিপাইন থেকে করে, কারণ এই দুইটা কান্ট্রিতে ওরা হচ্ছে বুককিপিং এর পাশাপাশি ট্যাক্সেশনেও অনেক এগিয়ে গেছে। বাট আমরা অনেক দিন ধরেই শুধু বুককিপিং নিয়ে কাজ করি, বাট ট্যাক্সেশন নিয়ে আমরা খুব একটা কাজ করি না। আমাদের কিছু লোক কাজ করে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, যার কারণে এই প্রজেক্টগুলো কিন্তু চলে যাচ্ছে পাকিস্তানে এবং চলে যাচ্ছে আপনার ফিলিপাইনে। বাট আমরা যদি আমি আপনি এরকম করে যদি প্রতিনিয়ত নতুন নতুন সেলার তৈরি হয় এবং তারা যদি সাকসেসফুলি ইউএসএ ট্যাক্স ফাইলিং এর যেই প্রজেক্টগুলো এগুলো কমপ্লিট করতে পারে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশকেও তারা কিন্তু ব্যাপক পরিমাণে এই ট্যাক্স ফাইলিং এর কাজ দিবে। ওরা কিন্তু এখন ট্যাক্স ফাইলিং মানেই ওরা বোঝে পাকিস্তানকে কাজ দিতে হবে। ওরা যেই হোক নতুন হলে ওরা ওদেরকেই ট্রাস্ট করে, কারণ যেহেতু অনেকেই এই কাজ করে অলরেডি। আর আমাদের এখানে দেখেন কম্পিটিশন কম হলেও একটা অসুবিধা, কম্পিটিশন বেশি হলে আবার কিছু সুবিধাও পাওয়া যায়। যেমন কম্পিটিশন বেশি হলে মানে কি, যে আপনার ক্লায়েন্ট মনে করে যে এই দেশে, ওরা তো আউটসোর্সিং করে, যেই দেশে চিপ রেটে কাজ করতে পারবে। সো এখন ওরা আমাদেরকে হায়ার কেন করবে এবং কেন ওরা আমাকে বিশ্বাস করবে, কেন ওরা আমরা কি আদৌ এই ফাইলের কাজ করতে পারবো কিনা, অনেক ধরনের কোশ্চেন অনেকেরই থাকে। এটা সংক্ষেপে শর্টকাটে অ্যান্সারটা আমি দেই, আমরা অবশ্যই পারবো। কারণ আইআরএসে ট্যাক্স ফাইল করার জন্য আপনাকে সিপিএ হইতেই হবে, আপনাকে এনরোল এজেন্ট হইতেই হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই। আপনি যদি রুলস রেগুলেশনগুলো ভালো করে মানে জেনে অ্যাকুরেটলি ফাইল করতে পারেন, তাহলে আপনি ক্লায়েন্টের পক্ষ হয়ে করতে পারবেন। এবং আপনি যেহেতু পিটিন নেওয়াটা সহজ, আপনি পিটিন নিয়ে ক্লায়েন্টের মানে হচ্ছে অন বিহাইভ অফ ক্লায়েন্ট আপনি করতে পারেন। অথবা আমাদের যদি পিটিনও না থাকে, তাহলে আমরা ক্লায়েন্ট নিজেই করেছে এইভাবে এই মর্মে আমরা হচ্ছে সেলফ প্রিপেয়ার দিয়ে তারপর হচ্ছে আমরা ফাইল করতে পারি। এবং এখন যেহেতু অনলাইনে অনেক ফাইল করতে হয় এবং আইআরএস 2021 এর পরে অনলাইনের প্রতি প্রেশার দিয়েছে, যেমন বাংলাদেশের গভর্নমেন্ট 2024-25 বা 25-26 এই অর্থ বছরগুলোতে যেমন অনলাইনের প্রতি অনেক বেশি এনকারেজ করছে যে সবাই অনলাইনে জমা দেন, ঠিক ওইরকম ইউএসের আইআরএস 2021 এর পরে, আগে তারা পেপার ফাইলটাই বেশিরভাগ ক্ষেত্রে নিত, বাট 21 এর পরে তারা মোটামুটি ডিক্লেয়ার দিয়েছে যে মাস্ট বি আপনাকে ই ফাইল করতে হবে। আর ই ফাইল আপনি বাংলাদেশের ঘরে বসেও করতে পারবেন, এখানে বসেও করতে পারবেন। আমি অসংখ্য ফাইল ই ফাইল করেছি বাংলাদেশে বসে, আপনারাও পারবেন। এরপর আসেন হচ্ছে আমরা রিমোট জবের একটা অপরচুনিটি পাবো, আমরা হচ্ছে মানে আর্নিংটা মানে একটা হ্যান্ডসাম ডলার আর্নিং করার সুযোগ করতে পারবো নিজের ক্যারিয়ারের জন্য। প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারবেন স্বাধীনভাবে এবং সিপিএ ফার্মে কাজ করার একটা সুযোগ তৈরি হবে, কারণ আপওয়ার্কে অসংখ্য সিপিএ ফার্ম থেকে তারা হচ্ছে সার্কুলার দেয় এবং লিঙ্কডইনেও অনেক সিপিএ ফার্মের সিপিএ যারা তারা হচ্ছে রিক্রুট করে লিঙ্কডইনের মাধ্যমে। কারণ আপনি যদি তাদের ফার্মে কাজ করেন, আপনি রিমোটলি ফুল টাইম কাজ করার সুযোগ পাচ্ছেন। আর ফাইবার আপওয়ার্কের মাধ্যমে কাজ করলে আপনি ডিরেক্ট ক্লায়েন্টকেও পেতে পারেন, আবার ক্ষেত্র বিশেষে আপনি কোনো এজেন্সিও ধরতে পারেন, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে সরি, আপনার যখন রিজিউমিতে আপনি লিখবেন ইউএসএ ট্যাক্স এক্সপার্ট আপনি বা ট্যাক্স ফাইলিং করতে জানেন, তো এটা আপনার জন্য একটা ভ্যালু ক্রিয়েট করবে এবং আপনি হচ্ছে রিকারিং ক্লায়েন্ট পাবেন। কারণ যেহেতু প্রতি বছরেই আপনি যদি ক্লায়েন্ট স্যাটিসফাইড করতে পারেন, দেখবেন পরের বছরে জানুয়ারি আসলে আপনার বলতেও হবে না, সেই সরাসরি আপনাকে নক দিবে, ঠিক আছে। সো এরপরে হচ্ছে এনরোল এজেন্টের পাথওয়ে একটু আগে বলছি, আবারও একটু পরে আবার ব্যাখ্যা করব। এরপরে আসা হচ্ছে আমরা সফটওয়্যারে খুব সহজেই কাজগুলো করতে পারি, টার্বোট্যাক্স, প্রোকানেক্ট, ট্যাক্স অ্যাক্ট এই সফটওয়্যারগুলোর মাধ্যমে খুব সহজে কিন্তু করা যায়। এরপরে আসা হচ্ছে আমরা অ্যাকাউন্টিং, বুককিপিং এবং ট্যাক্সেশনের যে ইন্টারন্যাশনালি জব মার্কেট, আপনি যদি ইন ডিমান্ড জব খোঁজেন এই ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডাতে, তাহলে দেখবেন রিমোট বুককিপার, ট্যাক্স প্রিপেয়ারার, ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট, পেরোল স্পেশালিস্ট এবং ট্যাক্স কনসালটেন্ট এই ক্যাটাগরিতে টপ 5 এর মধ্যে 1 থেকে 2টা জবের আপনি নাম অবশ্যই পাবেন। কারণ এই ক্যাটাগরিগুলো আপনার এই কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে মানে আপনার ডিমান্ডেবল একটা জব সেক্টর। এরপরে আসেন হচ্ছে আমরা যখন শিখবো, যেহেতু আমি ইউএসএ ট্যাক্স নিয়ে কাজ করতেছি বা আপনাদের সামনে আজকের সেমিনারটাও ট্যাক্স ফাইলিং রিলেটেড, সো আমরা ইউএসএকেই কেন বেছে নিলাম, কারণ আপনি যদি মার্কেট রিসার্চ করেন দেখবেন যে 70% ক্লায়েন্ট হচ্ছে শুধু ইউএসএর, ঠিক আছে, আর বাকি 30% হচ্ছে সারা বিশ্বের সকল ক্লায়েন্ট মিলে। এর মধ্যে আবার ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং আমাদের
এশিয়া মহাদেশের মধ্যে আরব আমিরাতে মোটামুটি ভালো ক্লায়েন্ট পাওয়া যায় এই মুহূর্তে। সো এখানে ইউএসএতে অলমোস্ট 32 মিলিয়ন স্মল বিজনেস রয়েছে যাদের ট্যাক্স ফাইলিংগুলো আমরা করার জন্য সুযোগ পাবো। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে জব মার্কেট, আপওয়ার্ক, লিঙ্কডইন, ইনডিড, মনস্টার, গ্লাসডোর, freelancer.com, পিপল পার আওয়ার, এই সমস্ত আপনার মার্কেট প্লেসের মাধ্যমে আপনি কিন্তু এই অ্যাকাউন্টিং, বুককিপিং এবং ট্যাক্সেশনের কাজগুলো পেতে পারেন। সো এরপরে আসেন হচ্ছে আমরা যদি এখানে আমাদের এই মুহূর্তে আমরা যেই এটা নিয়ে অর্থাৎ আমাদের এই আজকের যে সেমিনারটা, এই সেমিনারের যে বিষয়, সেমিনারে আমরা মূলত দুইটা বিষয়কে প্রমোট করার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে আমাদের এই মুহূর্তে দুইটা ব্যাচ রানিং রয়েছে। নাম্বার 1, আপনি যদি ইউএসএ ট্যাক্স নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে 7 নম্বর ব্যাচের জন্য আমাদের অ্যাডমিশন চলছে। আপনারা যারা আজকের এই সেমিনারের পরে যারা আমাদের সাথে যুক্ত হবেন তারা 12 তারিখ থেকে ক্লাস করার সুযোগ পাবেন। 12 তারিখ থেকে আমাদের নিউ ব্যাচ শুরু হবে। আমাদের সিট সংখ্যা খুবই লিমিটেড, আমাদের অলমোস্ট এই 7 নম্বর ব্যাচের সিট ফিল আপ হয়ে গেছে, আর হয়তো 5 থেকে 10টা সিটের মতো খালি আছে। যারা আর্লি যারা আসবে তারা এই 12 তারিখের যেই ব্যাচ সেই ব্যাচে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এবং এই ব্যাচে তারা ক্লাস করতে পারবেন। এই ব্যাচের ক্লাসের টাইম হচ্ছে সানডে, ওয়েডনেসডে, এই 2 দিন হচ্ছে রেগুলার ক্লাস এবং টাইম হচ্ছে রাত 10টা থেকে 12টা। আর সাপোর্ট ক্লাস থাকবে প্রত্যেক সপ্তাহে, যেটা স্যাটারডেতে হবে 9টা থেকে 10টা। এবং এই কোর্সের রেগুলার কোর্স ফি হচ্ছে 20,000 টাকা, বাট এই 12 তারিখ পর্যন্ত একটা অফার থাকবে। এই অফারের মধ্যে যারা আপনার অ্যাডমিশন নেবেন তাদের 10,000 টাকায় আপনারা অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাচ্ছেন। সো যারা এই সেমিনারে জয়েন করেছেন প্লাস যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য 10,000 টাকা পর্যন্ত আমরা 12 তারিখ পর্যন্ত রাখবো এবং এই ব্যাচে অলমোস্ট সিট ফিল আপ। আপনারা যারা এই ধরেন 12 তারিখের ব্যাচে যারা করতে চান, আমাদের ম্যাক্সিমাম হলে 10টা সিট খালি আছে। সো এই 10 জনকে আমরা নিতে পারবো। যারা আগে যোগাযোগ করবেন তারা আমাদের সাথে আগে যুক্ত হতে পারবেন। এরপরে আমাদের আরও ব্যাচ থাকবে নেক্সট মান্থে, ডিসেম্বরে। এটা গেল হচ্ছে ট্যাক্স। এরপর আসেন যদি আমাদের আরো একটা কোর্স রয়েছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুককিপিং উইথ এআই, কুইক বুকস অ্যান্ড জিরো। আসসালামু আলাইকুম। এখন অনেকে রেজিস্ট্রেশনটা করেনি, কাইন্ডলি একটু করে দিতে পারলে খুব ভালো হয়। আমরা হচ্ছে আপনাদেরকে চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি, অনেকের কাছে দেওয়া আছে। প্লিজ, সরি ফর ইন্টারাপ্ট। ওকে ওকে, আচ্ছা আমরা এখানে বুককিপিং এর যে কোর্সটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সরি, এটা 13 তারিখ থেকে শুরু হবে, এটা 14 নম্বর ব্যাচ। সো এই ব্যাচে আপনারা এই মানডে, থার্সডে এই 2 দিন ক্লাস করতে পারবেন এবং 10টা থেকে 12টা। এই ব্যাচেও আপনারা স্যাটারডেতে সাপোর্ট ক্লাস পাবেন, লাইভ সাপোর্ট ক্লাস। এভরি উইকে 3টা করে ক্লাস হবে, 2টা হচ্ছে রেগুলার ক্লাস, একটা হচ্ছে সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাসটা রাত 10টা থেকে 12টার মধ্যেই হবে। আর ইন্টারন্যাশনাল বুককিপিং উইথ এআই এই কোর্সের ফি হচ্ছে রেগুলার ফি 16,000, বাট 13 তারিখের মধ্যে যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য 8,000 টাকা পর্যন্ত করা যাবে। এবং যারা অ্যাডমিশন নিতে চান তারা কাইন্ডলি খুব আর্লি যোগাযোগ করবেন এবং এই 13 তারিখ পর্যন্তই তারা এই অফারটা পাবেন। এবং যদি কেউ 2টা কোর্সই নিতে চান তাহলে তাদের জন্য টোটাল আমাদের হিসাব অনুযায়ী 36,000 আসে, বাট 17,000 টাকায় তারা 2টা কোর্সেই অ্যাডমিশন নিতে পারবেন, যেটা আপনার 13ই নভেম্বর পর্যন্ত আপনারা এই অফারটা পাবেন, 13ই নভেম্বর পর্যন্ত। সো এরপর আসলে হচ্ছে দেখেন, এটা 13 নভেম্বর পর্যন্ত থাকবে অফার। 17,000 টাকায় 2টা কোর্স আপনারা নিতে পারবেন। আর যদি সিঙ্গেল নেন তাহলে 8,000 আর হচ্ছে 10,000। আচ্ছা এরপর আসেন, যারা কোর্স নিতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং এবং যদি আপনারা চান যে এখানে আমাদের চ্যাট বক্স দেওয়া আছে, এই চ্যাট বক্সে যারা আজকের এই এখন পর্যন্ত যারা জয়েন আছেন তারা এখানে নাম এবং আপনার ফোন নাম্বারটা যদি এখানে শেয়ার করেন তাহলে আমাদের প্রতিনিধি রিয়াজ, হ্যাঁ যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন তারা নাম এবং ফোন নাম্বারটা আপনারা এই চ্যাট বক্সে শেয়ার করে দিতে পারেন। তাহলে আমার প্রতিনিধি আপনার সাথে দ্রুত যোগাযোগ করবে। নাম এবং ফোন নাম্বার যারা আমাদের এই সেমিনারে যারা জয়েন করেছেন এবং রেজিস্ট্রেশন যারা করেছেন কাইন্ডলি এখানে আপনারা নাম এবং ফোন নাম্বারটা শেয়ার করে দিন, আমার প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, কোশ্চেন সেশনের আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস শেয়ার করব। আচ্ছা, আমাদের সেমিনারে
জয়েন করার জন্য আমাদের কোনো সার্টিফিকেশন নেই, তবে আপনার বিষয়টা আমরা ভেবে দেখব। আমরা যেহেতু এভরি মান্থে আমরা সেমিনার করি, নেক্সট ডে আমরা সেমিনারে সার্টিফিকেশনের একটা ব্যবস্থা রাখবো, ঠিক আছে? অবশ্যই বিষয়টা প্রস্তাবটা বিবেচনাধীন, আমরা এটা চেষ্টা করব। যারা মানে আমাদের ট্যাক্সের সর্বোচ্চ 10টা সিট খালি আছে, যারা এই 12 তারিখের যেই প্রোগ্রাম, এই 12 তারিখের 7 নম্বর ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চান, কাইন্ডলি এখানে আপনারা একটু আপনার নাম এবং ফোন নাম্বারটা শেয়ার করবেন। এবং যারা দ্রুত দিবেন সবাই, হ্যাঁ, যারা আপনারা হচ্ছে ইন্টারন্যাশনাল বুককিপিং এ জয়েন করতে চান তারাও দিতে পারেন, তাদেরকেও আমরা কল করে ইনফরমেশনগুলো আপনাদের থেকে নিব এবং আপনাদেরকে অ্যাডমিশন কনফার্ম করার চেষ্টা করব। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন সেশনের আগে আমি আপনাদেরকে জাস্ট কিছু রুলস শিখাবো, হ্যাঁ? যেহেতু আপনারা অনেক কষ্ট করে জয়েন করেছেন, এতক্ষণ আমরা মোটামুটি একটা ওভারভিউ দিয়েছি, এইখান থেকে আপনারা অনেক কিছু জেনেছেন। এখন আমি আপনাদেরকে কিছু রুলস দিব। আপনারা যারা ভয় পাচ্ছেন, যারা মনে করতেছেন যে এটা অনেক কঠিন একটা ব্যাপার, এটাকে আসলে আমরা পারবো কি না, ইএস ক্লাস অনলাইন এটা কি আমরা পারবো কি না, তাদের জন্য আমি একটা কথাই বলবো, অবশ্যই পারবেন। এখানে না পারার কিছুই নাই, জাস্ট আপনার কনফিডেন্স এবং আপনার রেগুলার ক্লাস যদি আপনি করেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি পারবেন। আমি জাস্ট বেসিক কিছু আপনার রুলস আমি শিখাবো, একটু খেয়াল করবেন। বেসিক রুলস আপনারা একটু দেখেন। প্রথম ক্লাসে আমরা যেগুলো শিখাই তার আমি কিছু জিনিস আপনাদেরকে বলি। প্রথমত আইআরএস কি? আইআরএস হচ্ছে একটা আপনার ট্যাক্স এজেন্সি। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ফেডারেল ট্যাক্স কালেক্ট করা, ট্যাক্স ল তৈরি করা এবং রিফান্ড যদি হয় রিফান্ডের মানে যে বিষয়গুলো থাকে সেইগুলো নিয়ে কাজ করা। এবং আপনার ট্যাক্স দেখেন, ট্যাক্স ফাইলিং রিকোয়ারমেন্ট গুলো কি? আমরা যখন ট্যাক্স ফাইল করি, ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলের জন্য 1040 ম্যান্ডেটরি, বিজনেসের জন্য 1120 সি কর্পোরেশন, 1120 এস কর্পোরেশন, 1065 পার্টনারশিপ এবং শিডিউল সি এটাও ম্যান্ডেটরি। ট্যাক্সের ডেডলাইন, আপনি যদি ডেডলাইন না জানেন তাহলে আপনি ফাইল করবেন কিভাবে? ডেডলাইন দেখেন, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 15 এপ্রিল, আর বিজনেসের ক্ষেত্রে এস কর্পোরেশন এবং পার্টনারশিপের জন্য 15 মার্চ, কিন্তু যদি আপনি সি কর্পোরেশন করেন তাহলে 15 এপ্রিল। এরপরে আসেন হচ্ছে যদি আপনি এস্টিমেটেড ট্যাক্স প্রোভাইড করেন তাহলে আপনি এপ্রিলের 15, জুনের 15, সেপ্টেম্বরের 15 এবং জানুয়ারির 15 এই পিরিয়ডে আপনি ট্যাক্স ফাইল করতে পারেন, মানে ট্যাক্স দিতে পারেন। আসসালামু আলাইকুম। ফাইল তো আরেকটু পরে। interrupt করলাম, যারা এখনো নাম নাম্বারটা দেন নাই একটু কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে দেন। এবং এই মাত্র চ্যাট বক্সে আপনাদেরকে একটি নাম্বার দেওয়া হয়েছে, যেটা আমাদের প্রতিনিধি রিয়াজ মানে আমার নাম্বার। আপনাদের যাদের যে কোনো ইনফরমেশন সম্পর্কে আপনারা এই নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে রাখুন প্রত্যেকে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমি দেখেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। আমি একটু ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি। এখানে আমার ফ্রিতে বেশ কিছু ভিডিও রয়েছে। আমি যদি আপনাদেরকে সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিই তাহলে আশা করি আপনারা এখান থেকে ভালো একটা মানে নলেজ অর্জন করতে পারবেন। অনেকেই ভয়ে শিখতে চান, মনে করেন যে আমি শিখবো, কিন্তু আসলে মানে অনেকের আতঙ্ক কাজ করে যে আসলে কি আমি এটা পারবো কিনা। আমি তাদের জন্য বলবো আপনারা একটু কিছু ভিডিও আমার দেখেন এবং আমি রেগুলারলি ভিডিও শেয়ার করি। এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, দেখলে আপনাদের কনফিডেন্স অনেক অনেক গ্রো করবে। দেখেন আমি যদি এটা একটু শেয়ার করি আপনাদেরকে, এই লিঙ্ক আপনাদের চ্যাট বক্সে যাই, চ্যাট বক্সে দেখেন, চ্যাট বক্সে আপনারা আমার এই ভিডিও লিঙ্কটা পাবেন, এটা প্লে লিস্টের লিঙ্ক। এখানে আপনি অনেকগুলো ফ্রি ভিডিও পাবেন ট্যাক্সের উপরে, এগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? দেখলে আপনাদের একটা আইডিয়া হবে। সবাই একটু এখানে আপনাদের নাম আর ফোন নাম্বারটা একটু দিয়ে দেন যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক। আমরা 12 তারিখের, আজকে যেহেতু 8 তারিখ, 12 তারিখ খুব বেশি সময় নেই, 12 তারিখের ব্যাচে যারা জয়েন করবেন কাইন্ডলি এখানে আপনারা একটু নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দেন। এরপর আসেন নাম এবং নাম্বারটা দিবেন, তাদের সাথে আমরা উইদিন আজকে রাতেও যোগাযোগ করে ফেলতে পারি। আচ্ছা, আমি যেখানে ছিলাম, ওকে দেখেন আমি যেটা বলতেছিলাম যে ট্যাক্সের ডেডলাইন তো দেখলাম। ট্যাক্স টাইপ কি কি দেখেন, ইউএস এর মানে কি কি ধরনের ট্যাক্স দিতে হয়। আমরা ইনকাম ট্যাক্স, পেরোল ট্যাক্স এই দুইটার সম্পর্কে জেনেছি, সেলস ট্যাক্সটাও জেনেছি, সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স। আমাদের এই কোর্সে এক্সাইজ ট্যাক্স ছাড়া আপনার সেলস ট্যাক্স, সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, পেরোল ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স এই সবগুলোই শেখানো হবে। এরপরে আসেন হচ্ছে আপনার কমন আইআরএস এর ফর্ম কি কি রয়েছে, যেমন 1040 কিসের জন্য, W2 কিসের জন্য, 1099 কিসের জন্য, W9 কিসের জন্য,
941,940 কিসের জন্য এটা আপনি জানতে পারবেন। প্লাস ডিডাকশন অ্যান্ড ক্রেডিট বলতে কি বোঝানো হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন আবার দুই ধরনের হয়, স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজ ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে আপনারা যারা বাংলাদেশে ট্যাক্স নিয়ে কাজ করেন তাদের জন্য এটা একটা কমন বিষয় যে আপনারা জানেন যে আপনার মোট মানে ইনকামের 1/3 অথবা আপনার একটা থ্রেশহোল্ড রয়েছে, ওই থ্রেশহোল্ডের মধ্যে যদি আপনার ইনকাম দুইটার মধ্যে যেটা ছোট সেটাই কিন্তু আমরা কি করি হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড হিসাবে আমরা দেখাইতে পারি। এখানে ওদের ইউএস এর রুলস অনুযায়ী আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজ ডিডাকশন এই দুইটার মধ্যে যেটা বড় আপনি সেটাই অ্যাকসেপ্ট করতে পারেন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে ফিক্সড, মানে ধরেন ইন্ডিভিজুয়াল হইলে পার্সোনাল সিঙ্গেল ফাইল হইলে আপনাকে অবশ্যই $14,600 এর প্রথম $14,600 উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, পরবর্তী অ্যামাউন্টগুলোর উপরে স্ল্যাব অনুযায়ী দিতে হবে, ঠিক আছে। আর আইটেমাইজ হচ্ছে এখানে কিছু মানে আপনার যেমন মর্টগেজ ইন্টারেস্ট যদি থাকে, মেডিকেল এক্সপেন্স যদি থাকে, আরও কিছু বিষয় এর সাথে যুক্ত থাকে, এই বিষয়গুলোতে যদি আপনার কোনো এক্সপেন্স থাকে তাহলে এই সমস্ত এক্সপেন্স যোগ করলে সেটা যদি আপনার স্ট্যান্ডার্ডের চেয়ে কম হয় তাহলে আমরা স্ট্যান্ডার্ডটাকেই অ্যাকসেপ্ট করি, আর যদি বেশি হয় তাহলে আমরা আইটেমাইজটাকে অ্যাকসেপ্ট করি। সো এই ক্ষেত্রে যেটা বড় সেটাই হবে আপনার অ্যাকসেপ্ট করবেন, এটাই আপনি ক্লায়েন্টকে গাইড করতে পারেন। আর আইটেমাইজটা হচ্ছে মানে ডিপেন্ড করবে, এটা সবসময় একরকম হবে না, কিন্তু স্ট্যান্ডার্ডটা সবসময় একরকম হবে, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে আমরা আরও যদি কিছু রুলস জানি, সেটা হলো দেখেন একটু এখানে আসি, এটা তো আমরা জানলাম, ফেডারেল সম্পর্কে জানলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানবো যে স্টেট ট্যাক্সের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের তো ফেডারেল এবং স্টেট দুইটাতেই ট্যাক্স ফাইল করতে হয়। এখানে 9টা স্টেট আছে, যে 9টা স্টেটে শুধু ফেডারেল ট্যাক্স দিলেই হয়, যেমন ফ্লোরিডা, টেক্সাস, নাভাদা, আলাস্কা, নিউ হ্যাম্পশায়ার, সাউথ ডাকোটা, ঠিক আছে, ওয়াশিংটন ডিসি, উইমিং, এইগুলো এই 9টার মধ্যে আপনার এই কোনো স্টেট ট্যাক্স নাই, ঠিক আছে, বাকিগুলোতে স্টেট ট্যাক্স আছে। এরপর আসেন হচ্ছে স্ল্যাব। দেখেন ওদের স্ল্যাব হচ্ছে ধরেন আপনার যদি ফেডারেল হয়, ফেডারেলের ক্ষেত্রে আপনার 25 সালের নিয়ম অনুযায়ী আপনার চিনি শরবত দাও? না, আমার খাবার খেলি। খাবার করে দাও। আমি সময় টেলিভিশনে মজা পাই। আচ্ছা, আমরা চলে যাই এখানে। এটা হচ্ছে ট্যাক্সের স্ল্যাব, ওরা হচ্ছে 12 থেকে 37, টোটাল হচ্ছে সর্বনিম্ন 10%, এরপরে 12, 22, 24, 32, 35 এবং 37 সর্বোচ্চ। যাদের ইনকাম ইয়ারলি 6,09,000 প্লাস তাদের জন্য 37%। এটা হচ্ছে স্টেট ট্যাক্স। স্টেটের মধ্যে ধরেন এটা এক একটা স্টেটে এক এক রকম, নিউ জার্সিতে একরকম, তারপর নিউ ইয়র্কে একরকম, তারপর ক্যালিফোর্নিয়াতে একরকম, ইলিনয়তে একরকম, এরকম এক একটা স্টেটের জন্য এক এক রকম, ঠিক আছে। এরপরে ধরেন কারা এখানে একটা জিনিস আপনাদেরকে বলি যে ফাইলিং, এটা হচ্ছে ধরেন ট্যাক্স ক্রেডিট মানে ট্যাক্স রিবেট যেটাকে বলা হয়, চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে একরকম, অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স একরকম, আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট একরকম, প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট একরকম, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রুলস অনুযায়ী আপনাকে ট্যাক্স হচ্ছে ক্লেম করতে হবে। এরপরে আসেন হচ্ছে ট্যাক্স এজেন্সি, এগুলো তো আমরা আগেই আলোচনা করেছি। এখানে আসেন হচ্ছে আপনার ট্যাক্স স্ট্যাটাসগুলো আমরা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ। সিঙ্গেল হলে একরকম, ম্যারিড ফাইলিং জয়েন্টলি হলে একরকম, ম্যারিড ফাইলিং সেপারেটলি হইলে একরকম, হেড অফ হাউস হোল্ড হইলে একরকম, কোয়ালিফাইং উইডো হলে আর একরকম। এখন সিঙ্গেলের জন্য কারা কারা যোগ্য এখানে সেটা দেওয়া আছে, ম্যারিড ফাইলিং কারা কারা যোগ্য সেটা দেওয়া আছে, এবং হচ্ছে আপনি সেপারেটলি যদি করেন ম্যারিড কিন্তু আপনি সেপারেটলি ফাইল করতে যাচ্ছেন সেটার জন্য আলাদা আলাদা রুলস আছে, হেড অফ হাউস হোল্ড হলে আলাদা আছে, কোয়ালিফাই উইডো হলে আলাদা আছে। সো এইগুলো হচ্ছে আপনার ট্যাক্স ব্র্যাকেট বলে এটাকে, ঠিক আছে। যেটা আমরা আমাদের এরকম হচ্ছে আলাদা আলাদা ট্যাক্সের সিস্টেম আছে, যেমন মহিলা হলে একরকম, আপনার পুরুষ হলে একরকম, মুক্তিযোদ্ধা হলে একরকম, তারপরে ধরেন আপনার যদি প্রতিবন্ধী হয় তাহলে একরকম, এরকম ডিফারেন্ট আছে। সো এই হচ্ছে মোটামুটি আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে কিছু জিনিস শিখাইলাম। এবার বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে, আপনাদের কোশ্চেনগুলো এখন আমরা নিব, একটু কোশ্চেনগুলো করেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। বলেন কার কি কোশ্চেন আছে, কোশ্চেনগুলো করেন। আসসালামু আলাইকুম স্যার।
জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওমর ফারুক বলছিলাম। জি বলেন। স্যার আপনি তো অফলাইনে, আপনি একজন স্টুডেন্ট, আপনার বুক কিপিং করছি আর কি। ওমর তো ফারুক ওই আচ্ছা আচ্ছা কত 700 কত ভাই? জি 76 794 বুঝতে পারছি। জি 79 জি 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 ভাইয়া বলেন স্যার। বলেন। First of all, sir, I would like to pay my cordial gratitude and thanks for your wonderful contribution for the country আর আপনার যে এক্সেলেন্ট প্রেজেন্টেশনের জন্য। এখন থ্যাংক আমি ইউ। একটা তো এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেটা পাকিস্তান আর ফিলিপিন নিয়ে যাচ্ছে, এটার জন্য আপনার যে চিন্তা চেতনা, আপনি যেটা আমাদের দেশের জন্য সার্ভ করতেছেন, এটা ইউর নেম উড বি রিটেন উইথ দ্য গোল্ডেন লেটার ইন দ্য হিস্টরি অফ আওয়ার কান্ট্রি, আই বিলিভ স্ট্রংলি। ইনশাআল্লাহ। এখন এখন স্যার আমি যেটা হচ্ছে কি, আমি এখন নিচ্ছি তো, এখন আপনার নেক্সট 8 এর এই ইয়েতে না নিয়ে যদি আমি ডিসেম্বরে যাই, ডিসেম্বরে আপনাদের কি কোনো হবে, সেশন হবে, যেহেতু একটা ক্লাস চলতেছে আমার। হ্যাঁ হ্যাঁ ডিসেম্বরে হবে। আমি এভরি মান্থেই হয়। আপনি 8 নাম্বার ব্যাচের জন্য তাহলে ই করতে পারেন। জি জি নেক্সট ব্যাচে যেটা হবে আমাদের শেষ হওয়ার পরে আমি এটা জয়েন করতে যাচ্ছি। রাইট ওকে ওকে আচ্ছা ওকে। যারা যারা কোশ্চেন করবেন একটু আপনারা হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করেন, কারা কারা কোশ্চেন করতে চাচ্ছেন হ্যান্ড রাইজ করেন। আর যারা যারা অ্যাডমিশন নিতে চান আপনারা একটু নামগুলো শেয়ার করেন। কাইন্ডলি আপনাদেরকে কল করা হবে। যারা এই 12 নাম্বার ব্যাচের জন্য অ্যাডমিশন নিতে চাচ্ছেন, সরি এই 7 নাম্বার ব্যাচের জন্য 12 তারিখে যেটা শুরু হবে এবং এটা ডেট ফাইনাল। সো যারা অ্যাডমিশন নিতে চান কাইন্ডলি এই অফারে আপনারা নিতে পারবেন। তারা একটু শেয়ার করেন আপনাদের ডিটেলসটা। জি আমি একটু একজন একজন করে বলি। আচ্ছা আবিদ চৌধুরী, মোহাম্মদ আবিদ চৌধুরী, আপনি বলেন আপনি কি জানতে চান? আপনি কি জানতে চান বলেন। জি ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছিলাম আপনাদের এই কোর্সটা শেষ হওয়ার পরে অনেক সময় দেখা যায়, মানে বেশ কিছু কোর্সেও দেখলাম মানে কাজ পাওয়াটা খুব একটু ডিফিকাল্ট হয়ে যায়, বা আমরা নতুন বিধায় কাজ পাওয়া এই এই মানে কাজ পাওয়া পর্যন্ত কি আপনাদের গ্রুপের সাথে কাজ করা আমাদের জন্য পসিবল? আচ্ছা এই ক্ষেত্রে আমি বলি আমাদের আমি আগেই বলছি আমাদের দুইটা টিম আছে। একটা টিম হচ্ছে ইউএসএ ট্যাক্স ফাইলিং নিয়ে কাজ করে, একটা টিম বুক কিপিং নিয়ে কাজ করে। সো আমার প্ল্যান হচ্ছে এই টিমটাকে অনেক অনেক বড় করার। এই মুহূর্তে আমার টিম মেম্বার আছে 12 থেকে 15 জন, বাট এইটাকে আমার করার ইচ্ছা 100+। হ্যাঁ বাংলাদেশ থেকে অনেকেই কাজ করে যাদের আমি চিনি, নাম বলবো না, 300+ তাদের টিম মেম্বার, ঠিক আছে। বাট তারা আসলে নিজেরাই শুধু করে, কিন্তু আসলে শেখানোর ক্ষেত্রে তাদের আসলে ওইভাবে কোনো কন্ট্রিবিউশন নাই। বাট আমি হচ্ছে ব্যতিক্রম, আমি নিজেও কাজ করতে চাই এবং সবাইকে নিয়েই কাজ করতে চাই, ঠিক আছে, এবং সবাইকে শিখাইতেও চাই। সো এক্ষেত্রে আপনার জায়গা থেকে মনে প্রবলেম হচ্ছে ভাই, একটু মিউট করেন, অনেক সাউন্ড। আমি একটু আপনার প্রশ্নের উত্তরটা দেই, আপনি আনমিউট থাকেন। যে আমাদের প্রথমত আমি অনেকগুলো এজেন্সির সাথে কানেক্টেড, আমি একটু শেষ করি। আমি অনেকগুলো এজেন্সির সাথে কানেক্টেড, আমার নিজের টিম তো আছেই, এছাড়াও আমি বাহিরে অনেক স্টুডেন্টকে আমি জব প্লেসমেন্ট করি। আমি যদি লাস্ট 1 মাসের হিস্টোরি বলি, আমি 1 মাসে মোটামুটি বাংলাদেশে 4 জনকে অফলাইনে জবের ব্যবস্থা করে দিয়েছি এবং অনলাইনে রিমোটলি কাজের ব্যবস্থা করে দিয়েছি আরও 5 জনকে। টোটাল 9 জনকে আমি কাজের ব্যবস্থা করে দিয়েছি এই লাস্ট মান্থে, এবং আমার হাতে আরও পাইপলাইনে 2-3 জন আছে যাদেরকে আমি প্লেসমেন্ট করে দিব। সো আমি এছাড়াও মার্কেট প্লেসে আপনি আপনার মতো করে চেষ্টা করবেন, আমরা আপনাকে হেল্প করব প্রতিনিয়ত, এবং কাজ পেলে আপনি কিভাবে কাজটা কমপ্লিট করবেন সেই বিষয়ে আমরা প্রপার গাইডলাইন দিব, ঠিক আছে। সো আশা করি আমার একটা বিশাল নেটওয়ার্ক আছে যারা, আমি এইটা বলবো, যারা সিরিয়াসলি ডেডিকেটেড কাজ করতে চান এবং আপনি সময় দিবেন, কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি কোনো না কোনো জায়গায় প্লেসমেন্ট করতে পারবো। বাট শর্ত একটাই, আপনাকে কিন্তু কাজটা শিখতে হবে, জানতে হবে। আপনি কোনো কাজ না জেনে যদি বলেন তাহলে আসলে আমার পক্ষে প্লেসমেন্ট করাটা সম্ভব না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা এরপর আসেন হচ্ছে তানভীর ভাই, আপনি বলেন। আপনি আমি কথা বলতে চাই, আতিক রহমান কথা বলতে চাচ্ছি। হ্যাঁ আতিক ভাই বলেন। আতিক ভাই বলেন। জি আমি একটু জানতে চাচ্ছিলাম, এটা তো সব ইউএসএ ট্যাক্স শেখাচ্ছেন শুধু নাকি?
হ্যাঁ, এটা ইউএসএ ট্যাক্স এবং সাথে আপনি পেরোল শিখতে পারবেন, সাথে সেলস ট্যাক্স শিখতে পারবেন, সাথে ইউকের সিটি 600 কর্পোরেট ফাইলিং যেটা ওইটাও শিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি একটা ইউকে কোম্পানিতেই আছি, আমি ওখানে ভ্যাট আর অ্যাকাউন্টস এর কাজ করি, ভিএটি আর অ্যাকাউন্টস। গুড গুড। ওখানে ইউকে যত ভিওটি আর অ্যাকাউন্টস, এখন এখানে স্যার ইউএস এর ট্যাক্সটা আমি মাঝে একটু করছিলাম, তবে ওই যে এগুলো তো আসলে রানিং না থাকলে তো আসলে এক্সপেন্সটা থাকে না, রাইট। যার কারণে আমি আপনার এখানে শিখতে চাচ্ছি। তো আমি মাঝে তখন আমি ইউএস এর ট্যাক্স করছিলাম, বেশি না 3-4 মাসের মতো আমি করছিলাম। তো ওতে তো আসলে ট্যাক্স গেদার করা যায় না, হ্যাঁ এই জন্য হচ্ছে আপনার এখানে আর মনে হয় যে করার সুযোগ আছে। তো সেক্ষেত্রে আপনার এখানে আমি শিখবো, আমি এটা অ্যাডমিশন নিতে চাই। এক নম্বর হচ্ছে এটা, আর দ্বিতীয় নম্বর কি স্যার এখানে অস্ট্রেলিয়ার ট্যাক্স হয়, শেখা যায় নাকি? আচ্ছা, অস্ট্রেলিয়ার ট্যাক্স আমরা এই কোর্সের মধ্যে ইনক্লুড করি নাই, এবং আমরা অস্ট্রেলিয়ার ট্যাক্স নিয়ে আমাদের প্ল্যান আছে। আমরা জানুয়ারির পরে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে কানাডা, এই দুইটা ট্যাক্স নিয়ে আমরা জানুয়ারির পরে শুরু করব। ঠিক আছে? এটার সাথে তো খুব বেশি একটা ডিফারেন্স না। না 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 না, আপনার ইউকের, হ্যাঁ হ্যাঁ, ইউকের সাথে আপনার অনেকটা মিল আছে, আর যদি আপনি কানাডাটা করেন তাহলে ইউএস এর সাথে অনেকটাই মিল আছে। ইউএস এর ট্যাক্স ফাইলিং যদি কেউ পারে, আমি একদম দায়িত্ব নিয়ে কনফিডেন্টলি বলছি, যারা ইউএস এর ট্যাক্স নিয়ে কাজ করতে পারবে, পৃথিবীর যে কোনো দেশে ট্যাক্স নিয়ে কাজ করার ক্যাপাবিলিটি তার হবে। ঠিক আছে? রাইট। তাহলে জানুয়ারিতে কি অ্যাডমিশন নেওয়া যাবে নাকি না ডিসেম্বরে নিতে হবে? আচ্ছা, আপনি, আমার সিএম এর ফাইনাল লেভেল এক্সাম আছে, তাহলে আমি এটার পরে করতে চাচ্ছিলাম আর কি, মানে একটু প্রেসার হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি। আমি আপনাদেরকে একটু মানে আরেকটু সহজ করে বলি। ধরেন আমাদের রেগুলার, একটু বলি, আমাদের সব একটু মিউট করেন। আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 20,000 টাকা, বাট আমরা আসলে এখনো আমাদের মানে অ্যাওয়ারনেস চলতেছে, বা আমরা আসলে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি, যার কারণে একেবারে 50% ডিসকাউন্টে আমরা এটা সেল করতেছি। তবে এটা জানুয়ারি থেকে হয়তো বা নেক্সট মান্থেও এটা থাকবে কিনা এটা আমি বলতে পারি না। তবে যদি কেউ চান যে হ্যাঁ আপনি জানুয়ারি বা ডিসেম্বরে করবেন, আপনি চাইলে বুকিং মানি দিয়ে অ্যাডভান্স, আপনি বুকিং মানি দিয়ে হচ্ছে বুকিং করে রাখতে পারেন। আমরা সেটা ওই প্রাইজেই আপনাদেরকে ওই সময় ক্লাস করার সুযোগ করে দিব। ঠিক আছে? আমি কিছু দিয়ে বুকিং মানি যদি করে রাখি, সমস্যা তো হবে না? না না, কোনো অসুবিধা হবে না। আমি আপনাকে আমি একটা কথা বলি, সবাইকে দায়িত্ব নিয়ে বলি, আমার একটা সোশ্যাল মিডিয়াতে আমার একটা সুনাম রয়েছে, এবং আমি 30,000 প্লাস স্টুডেন্টকে ট্রেনিং দিয়েছি। আমার কোর্স গ্রামীণ ফোন একাডেমিতে আছে, আমার কোর্স কোডাস ট্রাস্টে আছে। ঠিক আছে? এবং আমি জি 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 হ্যাঁ জি জি জি। সো আমি আমার এখানে যারা, মানে আমি এমনও হয়েছে ফার্স্ট ব্যাচে যে ছেলেটা ভর্তি হয়েছে সে ভালো করে ক্লাস করতে পারে না, তাকে আমি সেকেন্ড ব্যাচে ফ্রি অফ কস্টে সুযোগ দিয়েছি। ঠিক আছে? এরকম অনেক প্রমাণ বা অনেক নজির আছে। তো যাই হোক, আপনি যদি অ্যাডমিশন নিতে চান, এখন যেহেতু ডিসকাউন্টে আমরা অ্যাডমিশন নিচ্ছি, আপনি চাইলে অ্যাডমিশন মানে বুকিং করে রাখতে পারেন। পরে যখন ক্লাস শুরু হবে বাকি টাকা দিয়ে আপনি তখনই করতে পারবেন। এই 10,000 টাকার যে প্রাইস, এই রেঞ্জে আপনি পাবেন। ঠিক আছে? জি, ধন্যবাদ। আপনি চ্যাট বক্সে নাম আর নাম্বারটা একটু দিয়ে রাখবেন, যারা যারা জয়েন করবেন চ্যাট বক্সে নাম আর নাম্বারটা দিয়ে রাখবেন। শাকিল ভাইকে চিনেন মনে হয়, আমি উনি আমার মেন্টর ছিলেন আর কি। জি, শাকিলকে চিনবো না কেন? ও আর আমি একসাথে মেন্টরিং করেছি। ঠিক আছে? ও আর আমি একসাথে মেন্টরিং করেছি। আমি এখনো কোডাস ট্রাস্টের হেড অফ এডুকেশনের দায়িত্বে আছি, আমি এখনো পুরোপুরি ছাড়িনি, তবে এখনো আছে যেহেতু। আপনি আপনি একটু নাম আর ফোন নাম্বারটা একটু লিখে দেন ভাইয়া। আতিক ভাই, আপনি একটু চ্যাট বক্সে লিখে দেব নাম আর ফোন নাম্বার। ঠিক আছে? রাইট রাইট, নাম আর ফোন নাম্বারটা লিখে দেন। ওকে, আচ্ছা, নেক্সটে আমি একটু কোশ্চেন করার সুযোগ দিচ্ছি। সিরিয়ালে যিনি আছেন তানভীর ভাই, একটু বলবেন, একটু কাইন্ডলি। তানভীর ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা ভাই, আমি একটু মানে লেটে জয়েন করেছি, তো আসলে আমি পুরোটা জানতে পারি নাই। আমার একটা কোয়েরি ছিল, এটা হচ্ছে যে যেমন ধরুন বাংলাদেশে আইটিপি হইতে হয় ট্যাক্স প্র্যাকটিশনারের জন্য, এবং রেলিভেন্ট নলেজ দরকার হয়, ট্যাক্স অর্ডিন্যান্স বা এই ধরনের জিনিস বইগুলো পড়ার দরকার হয়, বা এসআরও আছে, তা বাংলাদেশি গভর্নমেন্ট থেকে পাবলিশ করা, এগুলোর প্রয়োজন হয়। এখন এই ইউকে ট্যাক্সের জন্য বা আপনার ইউএস এর ট্যাক্সের জন্য এই অল্প সময়ে কি আমরা এই ধরনের নলেজ গেদার করা কি পসিবল? আসলে এত ভাস্ট একটা কান্ট্রির ট্যাক্সের জন্য, এটা একটা কোশ্চেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি এনরোল হই, সেক্ষেত্রে এখন ধরেন হচ্ছে যে যদি আপনাদের কোর্স ফি 10,000 টাকা হয়,
আমি পার্সিয়াল পেমেন্ট করতে চাচ্ছি, মানে ২ টা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাচ্ছি। এটা কি পসিবল কিনা? এটা একটু জানাবেন? আপনি আপনার নাম আর নাম্বারটা একটু দিয়ে রাখেন। এই ব্যাপারটা নিয়ে আমরা কোর্স শেষে আপনার সাথে সেমিনার শেষে যোগাযোগ করব। ইনশাআল্লাহ জনাব হযরত আলী নাহিদ, এই পর্যন্ত আমার দেখা, আমি ভাইয়া এটা কাইন্ড অফ 7 ডেজ আমি দেখি নাই কোন স্টুডেন্টের পেমেন্ট ইস্যু নিয়ে কারো ক্লাসের জন্য কার্পণ্যতা রয়েছে। আশা করি আপনার ক্ষেত্রেও থাকবে না। তো আপনারা যোগাযোগ করেন ক্লাস শেষে। এই ধরনের প্রবলেম যাদের আছে আচ্ছা, নাম তানভীর ভাই আপনি একটু শেয়ার করেন, আমি একটু বলি, আপনার কোশ্চেন অ্যান্সারটা দেই। ফার্স্ট অফ অল, এখানে পেপার ফাইল এবং ই ফাইল আমরা 2.5 মাসের একটা কোর্সের ডিজাইন করেছি। আমার বিশ্বাস আপনি যদি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস ইনক্লুডিং সাপোর্ট ক্লাসে আপনি জয়েন করেন এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করেন, তাহলে আমাদের ল তো অনেক আছে, সকল ল তো আসলে ইমপ্লিমেন্টেশন ওইভাবে নাই। যেইগুলো ইমপ্লিমেন্টেশন হবে, যেগুলো হয়, যেগুলো দিয়ে আমরা কাজ করি বা কাজ করবেন আপনারা, এইগুলো 2.5 মাসের মধ্যে আপনার শেখা সম্ভব। হয়তো মনে রাখতে গেলে আপনার হয়তো একটু সময় লাগবে, বাট আপনি শিখতে পারবেন আপনাকে। এবং ডে বাই ডে আপনি যখন মানে প্র্যাকটিস করবেন তখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? আর এক্ষেত্রে আমরা ম্যানুয়াল এবং সফটওয়্যার দুইটাতেই শিখাবো। সফটওয়্যারে শিখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। আমি ওইভাবেই ডিজাইন করেছি। আর হলো আরেকটা জানি, আরেকটা হচ্ছে বলছেন যে এই রুলস গুলো দেখেন, আমি বলছি রুলস গুলো আমরা আইআরএস থেকে ওদের হচ্ছে ট্যাক্স ইনস্ট্রাকশন আছে প্রত্যেকটা ফর্ম ওয়াইজ, সেটা আপনাদেরকে হুবহু সেটা দিয়ে দিব। পাশাপাশি যে জিনিসগুলো আমরা মানে যেটার উপরে বেশি ফোকাস করি বা যেই আইটেমগুলো নিয়ে আমরা কাজ করি, কমপ্লেক্স যেই রুলসগুলো রয়েছে সেটাকে খুব সহজে আমরা মানে আলাদা করে হ্যান্ড নোটের মাধ্যমে আপনাদেরকে সেগুলো প্রোভাইড করবো, যাতে আপনি সহজেই সেই রুলসগুলো বুঝতে পারেন। জি। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, এটা লাস্ট কোশ্চেন। এটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে শিখবো, আমাদের যখন হচ্ছে যে 2.5 মাস শেষ হবে, আপনি যখন মনে করবেন যে আমরা যোগ্য, ঠিক আছে, কাজ করতে পারবো, তখন সব জায়গাতেই এটা হয় যে শিক্ষানবিশ হিসাবে কিছুদিন আর্টিকেল বা স্টুডেন্ট অথবা যেভাবেই হোক কাজ করার একটা অপরচুনিটি থাকা উচিত, যে আপনার সাথে হাতে কলমে কাজ। একটা থিওরিটিক্যাল নলেজ আর হাতে কলমে কাজের 2টা ডিফারেন্স আছে। তো আপনার সাথে কি সরাসরি হাতে কলমে কাজ করার কোনো অপশন আছে কিনা? অপশন আছে ভাই, আমি বলি। হ্যাঁ, যে এবং আপনার হাতে কলমে কাজ যদি কেউ ভালো করে বা ভালো পারে, সেক্ষেত্রে কি আপনার সাথে কাজ করে পেইড অপশনে কাজ করার কোনো অপশন আছে কিনা, ক্রিয়েট হওয়ার সম্ভাবনা? অবশ্যই অবশ্যই আছে ভাই। আমি এটা হচ্ছে উইলিংলি বলে থাকি, কোর্স শেষ করার পরে কারা কারা মানে কাজ সময় দিতে পারবেন, কারা কারা কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করেন, আমি তাদেরকে উইলিংলি বলি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আপনি চান অবশ্যই কাজ করার সুযোগ পাবেন, এবং যদি আপনি ভালো কাজ করেন আমার প্রয়োজনে আপনাকে আমি নিব, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে নাম আর নাম্বারটা একটু চ্যাট বক্সে দিয়ে রাখবেন। আচ্ছা, আমি অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে আসেন হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে শেখ মাহমুদুল হাসান। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একটু টু দা পয়েন্টে কোশ্চেন করেন, অনেকেই আছে তো, সবার কোশ্চেনের অ্যানসার দিব ইনশাআল্লাহ। মানে এখানে আপনার এই ক্লাসে তো দেখলাম মানে অনেকটাই আমার মানে মাথার উপর দিয়ে গেছে, কারণ আমি বয়সে ছোট, তো মানে বেসিক অনেকগুলাই জানি না, যেমন 1066 মানে বিভিন্ন কোড, তারপর বিভিন্ন ল যেভাবে করতে হবে ট্যাক্স ফাইলিংটা, মানে আমাদের তো বেসিক ধারণাই নাই। তো এখানে প্রথমে তো ভাস্ট একটা জায়গায় মানে কিভাবে টিকবো, যেমন বাংলাদেশে একটা ট্যাক্স ফাইল করতে গেলে অনেক কিছু জানতে হয়, সেরকম ইউএসএ বড় কান্ট্রি বা ইউকে এরকমের জন্য বেসিক থেকে কিভাবে জানতে পারবো, এটা কি পারবো নাকি? আচ্ছা, আমি বলি, আপনি আপনার ইয়াটা বলেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলেন, কি করেন সেটা বলেন। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমি বর্তমানে সেকেন্ড ইয়ারে আছি, ল পড়তেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, প্রথমত আপনি কি কমার্সের স্টুডেন্ট নাকি কমার্সের বাইরের? না, সায়েন্সে ছিলাম, সায়েন্সে। আচ্ছা আচ্ছা, আপনার জন্য যেটা হবে, আমি সাজেস্ট করব আপনার জন্য বুককিপিংটা আগে করা, ঠিক আছে? আপনি বুককিপিংটা করেন, সাথে অ্যাকাউন্টিংটাও শিখে গেলেন, দেন আপনি ট্যাক্স যদি করেন, এটা আপনার জন্য মানে ইজি হবে। পারবেন না তা বলবো না, ইজি হবে। আর আরেকটা জিনিস বলি, দেখেন, আপনাদের যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে ধারণা থাকে, আর লগুলো তো আমি শিখাবো এবং লগুলোর ব্যবহার শিখাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বুককিপিংটা কি?
বুককিপিং হচ্ছে আপনি যেই মানে ট্যাক্স ফাইল করবেন কিসের জন্য, একটা কোম্পানি তার আয় ব্যয়ের হিসাবগুলো ট্যাক্সের মাধ্যমে হচ্ছে সরকারের কাছে হিসাব দেয়। এখন ওই যে আয় ব্যয়ের যে হিসাবটা যে আপনি মানে এখানে এন্ট্রি দিবেন, সেই আয় ব্যয়ের হিসাবটা যে তৈরি করা হয় ওইটাই হচ্ছে বুককিপিং। তার মানে আপনাকে একটা কোম্পানির ডেইলি ট্রানজেকশনগুলো মানে কি কি কারণে হচ্ছে এবং কোথায় কোথায় আপনার খরচ হচ্ছে, কোথায় কোথায় ইনকাম আসছে কিভাবে, এইগুলোকে লিপিবদ্ধ করে, ঠিক আছে, বুককিপিং করতে হয়। আপনি অ্যাকাউন্টিং মানে জানতে হবে আগে। সো অ্যাকাউন্টিং জানার জন্য আপনাকে মোটামুটি 1 সপ্তাহ থেকে 15 দিন বা 1 মাসের মতো আপনি অ্যাকাউন্টিং এর কিছু বেসিক যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি বুককিপিং করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। পরবর্তীতে আপনি ট্যাক্স নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তার মানে মূল কথা হচ্ছে বুককিপিংটা মানে এটার একটা পার্ট। হ্যাঁ, বুককিপিং এটা পার্ট, তবে বুককিপিং না করে আপনি এটা পারবেন না বিষয়টা এরকম না, ঠিক আছে। কারণ ট্যাক্সের জন্য আপনার শুধু প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট, ডেপ্রিসিয়েশন এই জিনিসগুলো জানতে হয়। এগুলো রুলস রেগুলেশন ওইখানে দেওয়াই আছে, এগুলো কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে এগুলো ট্যাক্স অনুযায়ী আমরা করে দিব। আর ইনকাম এবং এক্সপেন্সগুলো, অ্যাসেট এবং লায়াবিলিটিগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তাহলে আপনি করতে পারবেন, ঠিক আছে। সেগুলোর জন্য আমার বুককিপিংটা দরকার, রাইট, এগুলোর জন্য বুককিপিং দরকার। আচ্ছা, আর বুককিপিংটার জন্য আবার হালকা অ্যাকাউন্টিং এর নলেজ দরকার, রাইট, বুঝতে পারছি। তার মানে আমার 2টা ধাপ আগে একটু জানতে হবে, রাইট। তাহলে আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, আপনি যেটা বলেন মাথার উপর দিয়ে গেছেন, আপনার উপর দিয়ে যাবে না, ঠিক আছে। জি জি জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, আচ্ছা এরপরে আসেন আমি পরের যিনি, আচ্ছা এরপরে আসেন হচ্ছে আক্তার, সরি আক্তার না, মানে যিনি হচ্ছে হ্যান্ড রাইজ করছেন তাকে ডাকি। আচ্ছা, আলী সোলাইমান। জি, আমি একটু এনরোল এজেন্ট সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে আচ্ছা, আপনাদের এই কোর্সটা করলে এটার সাথে কি ওইটা প্রিপারেশন হবে কিনা, আর বাংলাদেশ থেকে পরীক্ষা দেওয়া যায় কিনা, বা ওইটার খরচ কিরকম, এই বিষয়টা মানে আমি এনরোল এজেন্ট করতে চাইলে আপনার এই কোর্সটাকে ভ্যালু এডিশন হবে কিনা? আচ্ছা আমি বলি, আপনি যদি এনরোল এজেন্ট এক্সাম দিতে চান তাহলে আমি বলবো আমার কাছ থেকেই করতে হবে, আমি সেটা বলছি না, কিন্তু আপনাকে ট্যাক্স ফাইল জানতে হবে। ট্যাক্স ফাইল না জানলে আপনি এনরোল এজেন্টে কিছুই বুঝবেন না, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আমরা যেটা ডিজাইন করেছি একদম ডিরেক্ট, শুধু এনরোল এজেন্ট না, সিপিএ যারা করে তাদের ট্যাক্সের যে পার্টটা থাকে একদম মানে আপনার ডিরেক্ট আপনি বেনিফিটেড হবেন, ঠিক আছে। ট্যাক্সের যে পার্ট বা ট্যাক্স সাবজেক্টের যে পার্টটা রয়েছে এবং এনরোল এজেন্টের পুরোটাই, কারণ এনরোল এজেন্ট হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল শিখাচ্ছি, আমরা হচ্ছে বিজনেস ট্যাক্স ফাইলিং শিখাচ্ছি, এই 2টা পার্ট তো টোটালি আপনি এখানে মিলে যাচ্ছে এবং ওই টপিকগুলোই আমরা শিখাবো, যেমন ইনকাম কি, ডিডাকশন কি, রিটার্ন কি, অ্যামেন্ডমেন্ট কি, 1040 কি, হ্যাঁ 1065 কি, এইগুলো সম্পর্কেই আপনাকে কোশ্চেন করা হবে এনরোল এজেন্টে। ওটা থাকবে এমসিকিউ আকারে, আর আপনি একদম প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি দুইটাই জানতে পারতেছেন, ঠিক আছে। আর হচ্ছে খরচ, খরচ হবে ধরেন ফি আছে মোটামুটি $700 থেকে $800 3 পার্টে, 3টা পার্ট। আর আপনার বাংলাদেশ থেকে দিতে পারবেন না, ইন্ডিয়াতে 5 থেকে 6টা জায়গায় সেন্টার আছে, আর আপনার আছে হচ্ছে দুবাইতে আছে, সিঙ্গাপুরে আছে, জাপানে আছে, আপনার কোরিয়াতে আছে, ইউকেতে আছে, কানাডাতে আছে, ইউএসএতে আছে, জার্মানিতে আছে, ঠিক আছে, চায়নাতে আছে, বুঝতে পারছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, থ্যাংক ইউ। ওকে, ডিজি লিংক এই আইডি দিয়ে কে জানে জয়েন করেছেন একটু বলেন, আপনি একটু টু দা পয়েন্ট কোশ্চেন করেন। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। সরি, আমার নামটা কেন ডিজি লিংক আসছে, এটা ইমেল আইডি থেকে চলে আসে। আমার নাম মোস্তফা হোসেন। ওকে ভাইয়া, বলেন বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যেটা আমরা দেখি যে ট্যাক্স মানে আইটিপি হতে গেলে আইটিপি সার্টিফিকেশন লাগে। তো ওদের দেশে আমরা যখন জব মার্কেটে জব সার্চ করবো, অ্যাপ্লাই করবো, তখন তো আমার সার্টিফিকেশনের প্রয়োজন পড়বে। আমি এটা ব্যাখ্যা দিচ্ছি যে আপনি ইনিশিয়ালি পিটিন দিয়ে আপনি কাজ করতে পারবেন, কারণ ক্লায়েন্ট যারা আউটসোর্সিং করে, আমি আবারও বলি, যারা আউটসোর্সিং করে ওরা ওই সিপিএ এবং এনরোল এজেন্ট এদেরকে খুব একটা খুঁজে না, কারণ এদের রেট অনেক বেশি, ঠিক আছে। একজন এনরোল এজেন্টকে হায়ার করতে হলে, আমি একটু বলি ভাই, একটু শেষ করি, একজন এনরোল এজেন্টকে হায়ার করতে হলে তার একটা নর্মাল ফাইল করতে $500 নিবে, আর যেটা আপনি $100 করে দিবেন। ওই জন্য ওরা প্রেফার করে পিটিন। আপনার যদি পিটিন থাকে তাহলে ওরা আপনাকে মোটামুটি সহজেই কাজটা দিয়ে দিবে। আমি বুঝলাম না পিটিনটা। পিটিন আপনি কি সেমিনারের শুরুতে ছিলেন?
নাকি এখন জয়েন করছেন? না, শুরু থেকে ছিলাম না, মাঝামাঝি পর্যায়ে এসে জয়েন করলাম। আচ্ছা, আমি এখানে ব্যাখ্যা করেছি ভাই পিটিন জিনিসটা কি। এটা এটা হচ্ছে একটা সার্টিফিকেট, ঠিক আছে? মানে আপনার এই সার্টিফিকেটটা কি আপনারা প্রোভাইড করবেন? আমরা প্রোভাইড করব না, এটা আইআরএস প্রোভাইড করবে। আমি আমার সার্টিফিকেট দিয়ে তো আর আপনি ই করতে পারবেন না। আমি হ্যাঁ কোর্স কমপ্লিট, আমি বলি এটাই কোর্স কমপ্লিট করার একটা সার্টিফিকেট আপনি পাবেন, ওইটাও অবশ্যই ভ্যালু অ্যাড করবে, কিন্তু এটা হচ্ছে আপনার মানে আইআরএস থেকে প্রোভাইড করবে। আইআরএস মিন্স ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। এগুলো সব শিখাবো, সবকিছু কি আমাদের কোর্স কভার করবে? সব শিখাবো, হ্যাঁ হ্যাঁ। এটা এক্সাম দিতে হয় না, এটার একটা মানে অ্যাপ্লাই করার প্রসেস আছে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফুল প্রসেস শিখাবো কিভাবে আপনার এটার জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এবং এটা দিয়েই আপনি ট্যাক্স ফাইলিং এর কাজ করতে পারবেন। এটা আইআরএস কর্তৃক অথরাইজড। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে গোলাম মোস্তফা, ওকে ওকে। অ্যানুয়াল ফিটা স্যার কত? এটার অ্যানুয়াল ফি হচ্ছে $19.75। আচ্ছা গোলাম মোস্তফা বলেন। ভাইয়া। জি আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আমার সাথে কথা হয়েছিল আগে 2 দিন, আর অ্যাকচুয়ালি আপনার কোর্স তো আমি সেই 2021 সাল থেকে আর কি ভিডিও কোর্স দেখি করি আর কি। জি। তো আপনার প্রতি আমার কোনো ফুললি কনফিডেন্স আছে, জাস্ট রিকোয়েস্ট যে একটা কাজের দরকার ভাইয়া, এই ছাড়া কিছু নাই। আচ্ছা আপনি আমার সমস্যাতে কাজের স্কিল বা কাজ আপনি করতে পারবো না এরকম তো কি নেই ভাইয়া। আপনি আমার হোয়াটসঅ্যাপে সিভিটা পাঠিয়ে দিন, আপনাকে দেখি কি অবস্থা, ঠিক আছে? দেখে তারপরে আপনার হেল্প করা গেলে আমি করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে। ওকে আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আচ্ছা ব্লু ডক নামে একজন জয়েন করেছেন আইটি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একাডেমিক স্যার তেমন একটা জানা ব্যাকগ্রাউন্ড ভালো নাই, আমি আর কি ইন্টার পর্যন্ত লেখাপড়া করছি। স্যার আইআরএস এর সম্পর্কে আমার ভালো একটা আইডিয়া আছে, মানে ইন্টারন্যাশনাল রেভিনিউ সার্ভিস। আমি W8 W9 W2 সম্পর্কে মানে মোটামুটি বেসিক ধারণা আছে। আমি যদি স্যার এই কোর্সটা করি এবং কি ট্যাক্স সম্পর্কে আমি কিছু শিখতে পারবো কিনা এটা আমার জানার প্রশ্ন ছিল, এবং বাকি কোশ্চেন যারা ছিল সবাই অ্যান্সার আপনি এর আগে দিয়ে দিয়েছেন আর কি। হ্যাঁ পারবেন ভাই, পারবেন। আপনি যদি মানে মনে করেন যে এটা আপনি মানে যেহেতু আইআরএস সম্পর্কে আপনার আইডিয়া আছে, W2 W9 1090, ওকে তাহলে পারবেন, কিছুই না, জাস্ট আপনি শিখবেন, ল শিখবেন, কাজ করবেন। হ্যাঁ এবং কি স্যার যে 100 যে মানে 1099 কে যেটা এটা সম্পর্কে হালকা পাতলা জানি আমি, এটা হচ্ছে আমাদের কাজের সাথে এটা আসে মাঝে মাঝে। ওকে ঠিক আছে, তাহলে আপনি চ্যাট বক্সে আপনার নাম আর ফোন নাম্বারটা লিখে দেন। হ্যাঁ স্যার, আমি স্যার নাম্বার এবং আমার ফোন নাম্বার দিয়েছি, নাম ফোন নাম্বার। থ্যাংক ইউ স্যার, এটা কি স্যার, ধন্যবাদ। ওকে ভাই, ধন্যবাদ আপনাকেও। আচ্ছা এরপরে যিনি আছেন একটু আমি তার নামটা বলি। এরপরে আছেন হচ্ছে ইব্রাহিম খলিল বলেন। ইব্রাহিম খলিল বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এই কোশ্চেনটা হচ্ছে যে ধরুন ডে জব করে আর কি, হ্যাঁ যেহেতু আমি বাংলাদেশে অলরেডি আমি একটা ডে জব করি, এটার বাইরে আমি হয়তো বা যদি এই কোর্সটা কমপ্লিট করি উইথ বুক কিপিং সহকারে, তাহলে আমি যদি মার্কেটে যদি কাজ করতে চাই আমি কি প্রজেক্ট বেস কাজ কি অ্যাভেলেবল কি পাবো, নাকি আসলে এটা লং টাইম অপেক্ষা করতে হয় কাজটা পাওয়ার জন্য আর কি? আচ্ছা অনেকে যেটা বলে আর কি, আমি একটু যদি শেষ করে, অনেকে যেটা বলে যে কোর্সগুলো করা হয় এবং অনেক ডেডিকেটেডলি ট্রাই করতে থাকে, কিন্তু ওইভাবে কাজগুলো পায় না আর কি। যারা হয়তো বা রেগুলারলি কাজ পায় শুধু তারাই কাজ পেয়ে যাচ্ছে আর কি। তো সো এই রিউমারটা কি জানি, তো এই জন্য একটু ক্লিয়ার একটা কনসেপ্ট দরকার যে অ্যাকচুয়ালি আমরা ডে জব করে প্রজেক্ট বেস কাজগুলো পাবো কিনা। কারণ হচ্ছে রিমোট জবটা স্যার হয়তো আমি একটা ডে জব যেটা আমি করি হয়তো সকাল থেকে আমার অফিস থাকে, রিমোট জবটা আবার একটা সার্টেন টাইম ধরে করাটা অনেক সময় টাফ হয়ে যায় আর কি, আমাদের জন্য হয়ে যাবে। বুঝতে পারছি, মানে আপনার জন্য প্রজেক্ট বেস করলে বেটার হয়, মানে ফ্লেক্সিবল টাইম অনুযায়ী। আচ্ছা আমি বলি, আপনার কথা কিছুটা সত্য, আমি একেবারে মানে উড়িয়ে দিচ্ছি না। কারণ হচ্ছে কি দেখেন, মানে প্রথম কথা হচ্ছে যারা ধৈর্য নিয়ে লেগে থাকে তারা সাকসেস হয়, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যারা বলে যে পাওয়া যায় না, পাচ্ছি না, এখন এই ক্ষেত্রে যেটা হয় যে প্রথমত ভালো করে না শিখেই মার্কেটে নামে, মার্কেটিং বোঝে না। দ্বিতীয়ত হয়তো আপনি কারো ক্ষেত্রে 1 মাসেই কাজ
মানে পেয়ে যায় কেউ কেউ, কারো কারো হয়তো একটু সময় লাগে। এখন আপনি যদি 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস একটু সময় দিয়ে কন্টিনিউয়াসলি যদি আপনি চেষ্টা করেন, আপনি যদি 1 বছর পরেও যদি কাজ পান, আমি শুধু এটা বলবো যে আপনার যে 1 বছরের যে মানে টাইম, এটা আপনার পক্ষে একটা সময় গিয়ে 1 মাসে তুলে আনা সম্ভব। ঠিক আছে, এখন আপনি যদি লাইফ টাইম বেনিফিটেড হইতে চান, তাহলে আপনাকে আপনার ভাগ্য ভালো থাকলে 1 মাসেও হইতে পারে, আবার 2 মাসেও হইতে পারে। ঠিক আছে, তবে 2-3 মাসের মধ্যে যারা কন্টিনিউয়াসলি চেষ্টা চালিয়ে যায় তাদের হয়। এরপরেও যদি না হয়, আপনি যদি প্রপারলি কাজ জানেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে আমার জায়গা থেকে চেষ্টা করব মানে কোনো না কোনো ভাবে হেল্প করার। ঠিক আছে, ওকে। বাবু ভাই বলেন। বাবু, আমার নাম্বারটা একটু দিয়ে দিবেন কাইন্ডলি ভাইয়া। বাবু ভাই বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছিল, যেহেতু এটা ট্যাক্স এর কাজ, সেটা তো হচ্ছে বছরে একটা সার্টেন পিরিয়ডে এটা কাজ পাওয়া যায়, এটা কি সারা বছর পাওয়া যায়? সেক্ষেত্রে কি আমি এটার উপরই শুধু ফোকাস করব, না কুইকবুক জিরোর পাশাপাশি এটা করব? আচ্ছা, আমি বলি ফার্স্ট অফ অল, কুইকবুকস ধরেন ট্যাক্সের কাজটা আপনি মোটামুটি জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই 8 মাসই কাজ পাবেন। এর মধ্যে প্রথম 4 মাস আপনি মানে ম্যাসিভ আকারে পাবেন, আর মাঝখানে হয়তো মে জুন একটু থাকে মানে স্লো থাকে। এরপর আপনি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 4 মাসে আবার মানে কাজ পাবেন, কারণ যেহেতু এক্সটেনশন করে অনেকেই, তখন ওই ফাইলগুলো পাওয়া যায়। আর ইন দ্য মিন টাইম আপনি তো পেরোল শিখছেন, আমরা তো পেরোল শিখাচ্ছি এখানে, আমরা তো সেলস ট্যাক্স শিখাচ্ছি, এটা আপনি সারা বছরই কাজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে তো আপনি বুক কিপিং জানেন, আপনার জন্য আরো একটা অ্যাডভান্টেজ থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই আপনার কোশ্চেনটা করার জন্য। আতিক ভাই, আপনার আরিফ সাকি, আপনি কোনো কোশ্চেন করবেন? আরিফ সাকি। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে যারা ট্যাক্স পেয়ার আছে ওরা আমাদেরকে রিচ করবে কিভাবে, থ্রু কোনো ফার্ম নাকি ওরা ডিরেক্টলি আমাদেরকে রিচ করবে? আচ্ছা, এখানে মানে যারা মার্কেট প্লেসে অভ্যস্ত, যেমন ফাইবার আপওয়ার্কে যারা ধরেন আউটসোর্স করে, তারা আসলে জানে কোথায় আপনার পাওয়া যায়, এক্সপার্ট লোক পাওয়া যায়। আর যারা ধরেন মার্কেট প্লেসে মানে যারা ইউজ টু না, তারা বিভিন্ন ফার্মে কাজ দিয়ে দেয়, যেমন সিপিএ ফার্মে কাজ দিয়ে দেয়। তখন সিপিএ ফার্মগুলো কি করে, এরা তো আসলে ওরা অনেক ভলিউমে কাজটা নিয়ে নেয়, তখন তারা ওই আউটসোর্স করে, তখন ফার্মগুলো আউটসোর্স করে এই আপনার ফাইবার আপওয়ার্ক বা লিঙ্কডইন এই সমস্ত জায়গায়। তো সেখান থেকে তারা আমাদেরকে রিচ করতে পারে। এখন আমাদের উচিত হচ্ছে আমরা এই মার্কেট প্লেসগুলোতে অ্যাক্টিভ থাকবো। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লায়েন্টকে রিচ করতে পারবো। আমি একটু আগে একটা ব্যাখ্যা দিয়েছি যে মানে ক্লায়েন্ট আসলে একটা মানে সিপিএ কে দিয়ে যদি ট্যাক্স ফাইল করায়, তাকে দিতে হয় $1500 থেকে $2000। একজন এনরোল এজেন্টকে দিয়ে করাইলে ওই কাজটাই $1000 থেকে $1200 নিবে। ঠিক সেম কাজটা যদি আমরা করি 200, 300 বা 400 এরকম ডলারে আমরা কাজ করে দিচ্ছি, মোটামুটি 1/3 মানে 2/3 কস্ট তাদের সেভিং হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে ক্লায়েন্টও জানে যে তার মানে খুব বেশি কিছু নাই, জাস্ট একটু সাপোর্ট দরকার। এটা হচ্ছে এটার জন্য তার ওই $2000 বা $1500 বা $1000 খরচ করা অনেক বেশি এক্সপেন্সিভ, তখন তারা আসলে আউটসোর্স করে। যেহেতু এখানে কোনো নিয়ম বা বাধ্যবাধকতা নেই যে আপনার মানে সিপিএই হইতে হবে বা আপনাকে হচ্ছে এনরোল এজেন্টই হইতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনি রুলস জানলেই কাজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনার কোশ্চেনের অ্যানসারটা পেয়েছেন। আরেকটা ভাই, সেক্ষেত্রে যদি কোনো কারণে ফাইল অডিটে পড়ে, সেক্ষেত্রে এগুলো কিভাবে সলভ করে? আচ্ছা, অডিটে যদি পড়ে সেই ক্ষেত্রে আপনার যদি পিটিন থাকে আপনি এটা অডিট ফেস করতে পারবেন, আর যদি পিটিন না থাকে তাহলে ক্লায়েন্টকে আপনি হেল্প করতে পারবেন না। ক্লায়েন্টকে বলতে হবে তুমি কোনো লয়ার ধরো যারা হচ্ছে কি করে এই ট্যাক্স অডিটে পড়লে তারা এটা হ্যান্ডেল করে। ঠিক আছে, আর ওকে, এরপরে আসেন হচ্ছে মিজানুর রহমান। মিজানুর ভাই শুনতে পাচ্ছেন? মিজান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন। আমার কোশ্চেন হচ্ছে আমি ভাই আপনার ওই যে কুইক বুকস এর প্রোডাক্ট অনেক আগেই আমি ক্লাস করছি, আমি টুকটাক কাজও করি কুইক বুকস এর আর কন্ট্রাক্টর ফাইলিং 109 এর কাজ টুকটাক করা লাগে মাঝে মাঝে। তো আমার হচ্ছে কি ওই টার্বো ট্যাক্স, প্রোকানেক্ট ট্যাক্স এবং হচ্ছে ট্যাক্স অ্যাক্ট, মানে সফটওয়্যার ফাইলিংটা আসলে আমি ভালো করে শিখতে চাচ্ছি। এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, এবং আমি পাশাপাশি এনরোল এজেন্টের জন্য পড়াশোনা করি, প্রিপারেশন নিচ্ছি। এখন মানে আপনার এই কোর্সটা যদি আমি করি, মানে যদিও থিওরিক্যাল পার্ট আছে এখানে অনেক এবং প্র্যাকটিক্যাল পার্টও আছে। আসলে থিওরিক্যাল পার্টের থেকে আমি আসলে মূল ফোকাসটা হচ্ছে সফটওয়্যার লার্নিংটা। এখন এইটা আসলে আপনার সাথে থেকে আমি একটু ভালো করে শিখতে চাই, এইটা এখন কিভাবে সাপোর্ট দিতে পারেন? আপনি থিওরি, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল, সফটওয়্যার, 3টা জায়গাতেই আপনি আমাদের থেকে সাপোর্ট পাবেন। এবং আমার যারা কোর্স যারা আগে করেছে তাদের থেকে শুনতে পারেন। আমি তো এটাই প্রথম ব্যাচ না, আমি যখন প্রথম লঞ্চ করি আমি কোনো অ্যাডও দেই নাই, কোনো সেমিনারও করি নাই, কিচ্ছু করি নাই, ঠিক আছে। জাস্ট আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, ওই এক পোস্টেই আমার 50 জন স্টুডেন্ট চলে আসছে, ঠিক আছে, প্রথম ব্যাচে। সো তারা মানে চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করি কিন্তু আমার সাথে ক্লাসটা করেছে, এবং আমি এখন পর্যন্ত সাকসেসফুলি 6টা ব্যাচ কমপ্লিট করেছি। আপনি যদি ক্লাস করেন বুঝতে পারবেন। আপনি যেটা বলছেন, আপনি হাতে কলমে সফটওয়্যার এবং মানে আপনার হচ্ছে পেপার ফাইল এবং থিওরিটিক্যাল ল সবকিছুই প্যারালালি শিখতে পারবেন। মানে তাহলে আমাদের সফটওয়্যার ক্লাস কয়টা পাবো আমরা, মানে সফটওয়্যার শেখার জন্য ক্লাস কয়টা থাকে? সফটওয়্যারে ক্লাস ধরেন আপনার মিনিমাম 10টার উপরে হবে। আপনার ফ্রি ট্যাক্স ইউএসএ তে আপনি 3টার মতো পাবেন, আর বাকিগুলোতে আপনার হচ্ছে একটা করে প্রত্যেকটা ফর্মের জন্য মানে ফুল একটা করে ক্লাসে শিখিয়ে দিব কিভাবে করতে হয়। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে কি এই সফটওয়্যারে কাজ করার জন্য পিএইচপিটিআই নাম্বার তো লাগবেই, সাথে কি আবার হচ্ছে আইটিআইএন কিংবা ইআইএন এই নাম্বারগুলো কি লাগে কিনা? এটা ক্লায়েন্টে লাগবে, আপনার তো লাগবে না। আপনার লাগবে না। হ্যাঁ, এই যে প্রো কানেক্টে যদি আপনি ফাইল করেন তখন ওরা ইফিন নাম্বারটা চায়, এছাড়া আর কোনোটাতেই চায় না। ইআইএন তো চায়। ইআইএন না, ইফিন। ইআইএন তো আলাদা জিনিস, ইআইএন তো আর আপনার না। ইফিন আছে, ই ফাইলিং এর যে হ্যাঁ, ই ফাইলিং এর যে আপনার অথরাইজেশন নাম্বার, ইফিন ওইটা শুধু প্রো কানেক্টে চাই, এছাড়া আপনি হচ্ছে টার্বো ট্যাক্স, ফ্রি ট্যাক্স ইউএসএ। ভাই আসলে কি মানে আমার মনে হচ্ছে কি আমি আপনার সাথে যদি 10-15 দিন কাজ করি মানে প্র্যাকটিক্যালি আমার হয়ে যাবে মনে হয়। মানে আসলে আমি রুলস গুলো আমি মানে ঘরে বসে অনেক পড়াশোনা করছি, তো বুঝতে পারছি আপনি আমি যদি এরকম করতে পারি আমার ইনশাআল্লাহ না, বুঝতে পারছি আপনি আমাদের সাথে যুক্ত হন, ইনশাআল্লাহ পারবেন। এবং অবশ্যই আপনি যেটা আপনার অনেকটা নলেজ আছে, আপনি এনজয় করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে, এবং ফুল ফেজে শিখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি ভাই, আপনার নাম আর নাম্বারটা একটু চ্যাট বক্সে দিয়ে রাখবেন। ঠিক আছে। আর আমাদেরকে একটু ট্যাক্সের কাজ আসলে হাতে কলমে না শিখতে বলা হয় না আসলে, এইজন্য একটু আমি হাতে কলমে শিখাবো ভাই, হাতে কলমে শিখাবো, এবং আমার রিয়েল ক্লায়েন্ট যেগুলো আমি অলরেডি করেছি সেগুলো দিয়ে শিখাবো। প্লাস রানিং যখন থাকে জানুয়ারি ফেব্রুয়ারিতে, অবশ্যই আপনার ওই টাইমটা পেয়ে যাবেন। ওই টাইমে আপনি মানে আপনি টাইম দিতে পারবেন কিনা সেটা হলো কথা। আমি আমার জায়গা থেকে অবশ্যই নক করব যে আমার এই কাজ আছে। আপনি তাহলে কতদিন দিবেন, মানে এই একটা সিজনই পাবো খালি সাপোর্ট? না কেন, সাপোর্ট আপনি লাগলে যে কোনো সময় পাবেন। আমি বলতেছি যে সামনের সিজনে যেহেতু সামনে আছে সেটার কথাই বললাম, আপনি অবশ্যই সাপোর্ট পাবেন। আপনি যদি এর আগে আমার ক্লাস করে থাকেন বা আমার সাথে কথা বলে থাকেন, আপনি অবশ্যই আমার সম্পর্কে জানেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, মোটামুটি সবার কোশ্চেন অ্যানসার দিয়েছি। চ্যাট বক্সে দিয়ে দেন ভাই আপনার নাম আর নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা, আমি সবাইকে আরেকবার বলবো, যারা মোটামুটি সবার কোশ্চেন অ্যানসার দেওয়া শেষ, এখন বলবো যারা এখনো এখানে অ্যাডমিশন নিতে চান বাট নাম ফোন নাম্বার দেন নাই, তারা একটু দিয়ে দেন। আর আমার সাথে কোনো কোশ্চেন থাকলে বলেন, না থাকলে আমি রিয়াজ ভাইকে একটু কিছু বলার সুযোগ দিব আপনাদেরকে। স্যার আর একটা কোশ্চেন স্যার, এটা হলো যে আমরা আপনাদের এই কোর্সটা যদি করি মানে এটা সাপোর্টটা কি রকম পাবো আর কি, লাইক দ্যাট আমি প্রথম দিকে ছিলাম না, তো আমার কোশ্চেনটা হলো এরকম স্যার, 32 ক্লাস যেটা বলছেন আর কি, এই ক্লাসটা যখন আমাদের হবে, এই স্যার আমি যদি কোশ্চেনটা শেষ করি মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে আর কি জানাটা। বলেন। এটা হলো যে ধরেন এই ক্লাসগুলো কি সবগুলোকে আমাদেরকে কি রেকর্ডিং গুলো শেয়ার করা হবে কিনা, উইথ দ্য ম্যাটেরিয়ালস থাকবে। এট দ্য সেম টাইম যেহেতু ট্যাক্সের ইস্যু, আমি একজন সিএর স্টুডেন্ট, মানে সেকেন্ড লেভেলে আছি, আবার এখন একটা ফিনটেক কোম্পানিতে আছি আমি। তো সো আমি যেটা জানি যে আমাদের ট্যাক্সের
রুলস গুলো আমাদের কন্টিনিউসলি চেঞ্জ হয়। আর ইউএসএ যেহেতু এখানে আরো অনেক ভার্সেটাইল এরিয়া আছে, বিভিন্ন রিজন আছে, সো দ্যাট এটা সবসময় চেঞ্জ হবে। এই ইয়ারলি যে চেঞ্জ গুলো হবে এটার আপডেটটা আমরা কিভাবে পাবো? মানে আপনাদের ওইখানে লাইফ টাইম কোনো সাপোর্টের কোনো বিষয় আছে কিনা উইথ রেকর্ডিং আর কি এটা? আচ্ছা, সেটা বলি। আমি আগেই বলছি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, অনেকগুলো চ্যানেল আছে। উইলিংলি আপডেটগুলো সেখানে পাবেন। ইন জেনারেল সবাই পায়, আপনিও পাবেন। এছাড়া আমাদের যে গ্রুপগুলো থাকবে সেই গ্রুপগুলোতেও আমি দিয়ে দিব। পাশাপাশি হচ্ছে সাপোর্ট আপনি লাইফ টাইমই পাবেন, ঠিক আছে? সাপোর্ট নিয়ে কোনো সমস্যা নাই। আর হচ্ছে আর কি জানি বলেন, ভুলে গেছি। অনেকগুলো কোশ্চেন করছেন তো। লাস্ট আরেকটা কি বলছেন? আরেকটা হলো যে স্যার জি স্যার, এটাই হলো যে আমরা যে এই ক্লাসগুলো করব এটার কি কোনো রেকর্ডিং আমাদেরকে দেওয়া হবে? রেকর্ডিং অবশ্যই প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড আকারে পাবেন। প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড আকারে পাবেন, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও রেকর্ড আকারে পাবেন। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর এখানে নাম, যারা এখনো নাম লেখেন না একটু নামটা লিখে দেন। আর কারো কোনো কোশ্চেন কি আছে, মানে আমার থেকে কোনো কোশ্চেন জানার আছে? আমি একটু সামারি করে আমি বিদায় নিব। আমাদের ওই রিয়াজ ভাই কিছু বলবে। মূলত ইউএস এর ট্যাক্স ফাইল হচ্ছে দুই ধরনের, একটা বিজনেস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি আপনি ইউএস এর নাগরিক হন এবং আপনার বয়স যদি 65 বিলো থাকে, তাহলে আপনার জন্য 1040 ফাইল করতে হবে। এবং এটার সাথে অনেক সাপোর্টিং ফর্ম আছে যেগুলো আমরা শিখাবো। নাম্বার 2, যদি আপনি 65 ইয়ার্সেরও বেশি বয়স আপনার হয়, মানে ক্লায়েন্টের আর কি, তাহলে 1040 SR এটা ফাইল করতে হবে। মানে কিছু রুলস, মানে এখানে হচ্ছে ডিডাকশনের কিছু পরিবর্তন আছে। আর যদি আপনি ইউএসএ তে এলএলসি বিজনেস করেন কিন্তু আপনি ইউএস এর নাগরিক না, কিন্তু এলএলসি বিজনেস করেন, তাহলে আপনাকে 1040 NR এটা ফাইল করতে হবে। এরপর বিজনেস কয়েক ধরনের আছে। একটা আছে সোল প্রোপ্রাইটরশিপ, এটা হচ্ছে 1040 SC, মানে শিডিউল সি। এরপর আসা হচ্ছে বিজনেস এস কর্পোরেশন 1040 S, সি কর্পোরেশন 1020, আর হচ্ছে 1120 S, যেটা হচ্ছে এস কর্পোরেশন। আর হচ্ছে পার্টনারশিপ হচ্ছে 1065। এই হচ্ছে মূল ফর্ম, মানে এগুলো হচ্ছে মাদার ফর্ম। আর এর সাথে যত ফর্ম আছে সব সাপোর্টিং হিসেবে কাজ করবে, ঠিক আছে? এগুলো আমরা শিখবো। এই হচ্ছে মোটামুটি ওভারঅল সামারি। আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে আপনাকে শিখতে হবে ডিডাকশন কি, তারপর শিখতে হবে ট্যাক্স ক্রেডিট কি, তারপর শিখতে হবে আপনার পেনাল্টি কি, ট্যাক্স অ্যামেন্ডমেন্ট কি, তারপর হচ্ছে এই বিষয়গুলো আপনাকে ইন ডিটেলসে জানতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ যারা ধৈর্য নিয়ে এই যে 1.5 ঘন্টারও বেশি এখনো পর্যন্ত অনুপর্যায়ের জন্য আসছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এই 7 নাম্বার ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার চ্যাট বক্সে আপনার ডিটেলসটা লিখে দিতে পারেন। আর যারা বুককিপিং করতে চান, ধরেন আপনি হচ্ছে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, আপনি চাচ্ছেন যে বুককিপিংটা আগে করে তারপর এটা করতে, তাহলে আমাদের বুককিপিং কোর্সে ভর্তি হতে পারেন। 13 তারিখ থেকে শুরু। এখানে অনেক কিছু আছে, আমি এই সেশনে আসলে বলতে চাচ্ছি না, আমি জাস্ট একটু সামারি বলি। এখানে কুইক বুক শিখতে পারবেন, জেরো শিখতে পারবেন, রিয়েল এস্টেট বুককিপিং শিখতে পারবেন, ই কমার্স বুককিপিং শিখতে পারবেন, কুইক বুকস ক্লিন আপ ক্যাচ আপ শিখতে পারবেন, পেরোল শিখতে পারবেন, ভ্যাট রিটার্ন শিখতে পারবেন, সেলস ট্যাক্স রিটার্ন শিখতে পারবেন। এছাড়াও ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন এটা তো থাকবেই, ঠিক আছে? ওইখানে ক্লাস হচ্ছে 40টা, এভরি উইক একটা করে সাপোর্ট ক্লাস আর 2টা হচ্ছে রেগুলার ক্লাস। ঠিক ট্যাক্সেও 2টা করে রেগুলার ক্লাস, একটা করে সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাসে আপনাকে হাতে ধরে শেখানো হবে যে আমরা ওই রেগুলার ক্লাসে যেগুলো দেখিয়েছি, এবং প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টই আপনি যদি করেন সব কিছুই আপনার সহজ মনে হবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আমি আমার পর্বটা শেষ করছি। রিয়াজ ভাই, আপনি একটু আপনার কিছু একটা বলেন সবার উদ্দেশ্যে। জি, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, স্যারের পার্ট অলরেডি শেষ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। অলরেডি স্যার প্রায় অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টার মতো একটা সেশন নিয়ে ফেলেছে। আমি আপনাদের খুব বেশি সময় নিব না। আমি স্যারের কথা অনুযায়ী